আসছে ভাইয়া। হ্যাঁ লাইভ শুরু হয়ে গেছে তো। মেনশন করবেন। আমার এভরিওয়ান মেনশন হয় না ভাইয়া, আপনি মেনশন করে দেন। আর আমি টেলিগ্রামে শেয়ার স্টুডেন্ট ছাড়া ক্লাস নেই খুবই হ্যাঁ স্বাভাবিক না, আগে হইতো কিন্তু এই 2.0 মনে হয় মানে সবার মেডিকেল আসলে শুরু হয়ে গেছে, তো এর মধ্যে ক্লাস করাটা কষ্ট। এটা আমি কপি করলাম টেলিগ্রামে। তিনজন টেলিগ্রামের গ্রুপেটা কি দিয়ে দিছেন? দিয়ে দিচ্ছি। আমারই কাজে আছে গাইস, তোমরা কিছু মনে করো না। সরি, শুনতে পাচ্ছেন না, আচ্ছা যদি আরেকবার বলি। শোনা যাচ্ছে ক্লিয়ার তো শোন। কথা কি শোনা যায়? তোমরা যে কয়েকজনই আসছো একটু রেসপন্স করবা ক্লাসে, যে কথা শোনা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ছয়জন কমেন্ট একটা বলা, কমেন্ট করে নাই কেউ। আর তিনজন শুরু করে দাও। আমার নাম নেই। আচ্ছা হ্যাঁ, শুরু করে দেই আপাতত। এখন যারা আসবে আসবে, পরে দেখে নেবে সবাই, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা ব্লাড গ্রুপিং নিয়ে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাডের আইটেম। এটা ব্লাডের আইটেমটা তোমরা যদি দেখো, তো এই ব্লাড আইটেমের একদম লাস্ট টপিক হচ্ছিল ব্লাড গ্রুপিং। তো আমি 1.0-তে ব্লাডের আরবিসি বাদে আর ব্লাড গ্রুপিং বাদে বাকি সবগুলা আইটেম নিয়ে মানে ক্লাস নিয়েছিলাম। তো এবার হচ্ছে ব্লাড গ্রুপিং এর ক্লাসটা নিচ্ছি। তো আশা করছি আজকের মধ্যে শেষ করে ফেলতে পারবো। যদি আজকে নাও পারি, চেষ্টা করব কালকের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার। সম্ভবত কালকের ক্লাসে পর্যন্ত যাওয়া লাগবে, কারণ এই চ্যাপ্টারটা একটু বড় আছে, ব্লাড গ্রুপিং, প্লাস এখানে বুঝার অনেক জিনিসপত্র আছে এবং অনেক ইন্টারেস্টিং। তোমরা এইচএসসি লেভেলে ব্লাড গ্রুপিং সম্পর্কে যা যা পড়ে আসছো বা জেনে আসছো, যে কে কাকে ব্লাড দিতে পারে, কে কার কাছ থেকে ব্লাড নিতে পারে, এগুলো সব ব্যাপার এখানে আছে এবং এর ভিতরে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাল্লাহ। যে কয়েকজনই লাইভে ক্লাস করবা, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু রেসপন্স করবা, ঠিক আছে? যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আসলে বুঝছো কিনা। আর যারা পরে দেখে নিবা তারা তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে পরে কমেন্ট করো, কারণ ওটা নোটিফিকেশন তো আমার কাছে আসবেই। অথবা টেলিগ্রাম গ্রুপে জানাও যদি কোনো কিছু বুঝতে তোমাদের প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে? আমরা আজকে ব্লাড গ্রুপিং পড়বো। তো দেখো, এটা ফার্স্ট হচ্ছে লার্নিং অবজেক্টিভস গুলো যদি বলি, আমরা কি কি শিখবো এই ক্লাস শেষে, সম্পূর্ণ ক্লাস শেষ হওয়ার পর। এবিও অ্যান্ড আরএইচ ব্লাড গ্রুপিং সিস্টেম সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কে জানতে পারবো। ব্লাড ট্রান্সফিউশন মানে এই যে একজনের থেকে আরেকজনের শরীরে যে ব্লাড দেওয়া, এটাকেই বলা হয় হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। তো এই ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে জানবো, যে ব্লাড ট্রান্সফিউশন কি, এর ক্রাইটেরিয়া কি, এর ইন্ডিকেশনস কি। তারপরে এটার হ্যাজার্ডস জানবো, যে ব্লাড ট্রান্সফিউশন যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি হতে পারে। তারপর আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, যেটা আর হিমোলাইটিক ডিজিজেস অফ দ্য নিউবর্ন। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এটা আমরা সামনে পড়বো। এটা অনেক মজার একটা জিনিস এবং এটা সম্পর্কে তোমাদের হালকা পাতলা আইডিয়া আই গেস থাকার কথা, বাট না থাকলেও কোনো প্রবলেম নাই, এখানে ইনশাল্লাহ সবার ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, ফার্স্টেই আমরা আসি যে হোয়াট ইজ ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপ জিনিসটা আসলে কি? এই যে আমরা এক একজন বলি আমার ও পজিটিভ ব্লাড, আমার বি পজিটিভ ব্লাড, আমার এবি নেগেটিভ ব্লাড। তাহলে এই ব্লাড গ্রুপ জিনিসটা কি? তাহলে আমাদের বডিতে যে রেড ব্লাড সেল বা আরবিসি আছে, এদের মেমব্রেন এ অনেক ধরনের অ্যান্টিজেন আছে, ঠিক আছে? এদের মেমব্রেনের গায়ে এরকম ছোট ছোট অনেক অ্যান্টিজেন থাকে। তো এই যে আরবিসি, কার আরবিসিতে কোন ধরনের অ্যান্টিজেনটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের এই ব্লাড গ্রুপিং এর যে ডিফারেন্সটা সেটা তৈরি হয়। ধরো যে কারো যদি এ ব্লাড গ্রুপ যদি বলে, পজিটিভ নেগেটিভটা পরে বলে, আগে ধরি যে এ ব্লাড গ্রুপ। তাহলে কারো যদি এ ব্লাড গ্রুপ হয় তার মানে তার আরবিসির যে মেমব্রেন সেই মেমব্রেনে এ অ্যান্টিজেনটা আছে। কারো বি ব্লাড গ্রুপ হলে তার মানে তার আরবিসির মেমব্রেনে বি অ্যান্টিজেনটা আছে। কারো ও ব্লাড গ্রুপ হলে তার মানে তার আরবিসির মেমব্রেনে কোনো অ্যান্টিজেনই নাই, ও দিয়ে আসলে এখানে জিরো বোঝানো হচ্ছে। আর কারো এবি ব্লাড গ্রুপ মানে তার আরবিসির মেমব্রেনে এ এবং বি দুইটা অ্যান্টিজেনই আছে। তো এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি যে আরবিসি মানে আরবিসির সারফেসের উপরে যে অ্যান্টিজেনগুলো থাকতেছে সেগুলোর উপর মানে সেগুলোর বেসিসে আর কি আমাদের ব্লাড গ্রুপকে এরকম মানে ব্লাডে এরকম অনেকগুলা ব্লাড গ্রুপে ডিভাইড করা যেতে পারে, ঠিক আছে? মানে আমাদের ব্লাড গ্রুপ আর কি অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের না ঠিক, এটা এক একটা ব্লাড গ্রুপিং সিস্টেমে এক এক রকম। তো আমরা এখানে ব্লাড গ্রুপের ব্যাপারে এটার কিছু টাইপ আছে, মেজর ব্লাড গ্রুপ আর মাইনর ব্লাড গ্রুপ, সেগুলো জানবো। তাহলে ব্লাড গ্রুপ এটাই। ব্লাড গ্রুপ কি? এই যে দেখো, অন দ্য বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দিস ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন্স, হিউম্যান ব্লাড হ্যাজ বিন সাবডিভাইডেড ইনটু সেভারাল গ্রুপস হুইচ আর নোন অ্যাজ ব্লাড গ্রুপ। মানে আরবিসি মেমব্রেনের উপরের অ্যান্টিজেনগুলোর উপর ভিত্তি করেই যে আমাদের হিউম্যান ব্লাডকে যে বিভিন্ন সাবডিভিশনে ডিভাইড করা হয়েছে ওগুলোই হচ্ছিল ব্লাড গ্রুপ, ঠিক আছে? এবার আমরা আসি টাইপস অফ ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপের টাইপস কি কি আছে দেখো। ব্লাড গ্রুপের টাইপস দেখো, তিনটা মেজর ব্লাড গ্রুপস আছে। মেজর ব্লাড গ্রুপ, তাহলে ফার্স্টে আমি যদি বলি ব্লাড গ্রুপের টাইপ, তাহলে প্রথমে বলবো আমরা দুই ধরনের, একটা হচ্ছে মেজর ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ। তাহলে মেজর ব্লাড গ্রুপটা কি? মেজর ব্লাড গ্রুপ হচ্ছিল এবিও ব্লাড গ্রুপ, RH আর MN। এটা একটু ছোট হয়ে গিয়েছে মনে হয়, আশা করি দেখা যাচ্ছে। এই যে এবিও ব্লাড গ্রুপ, RH ব্লাড গ্রুপ অ্যান্ড MN ব্লাড গ্রুপিং সিস্টেম, এই তিনটা হচ্ছিল আমাদের মেজর ব্লাড গ্রুপ সিস্টেম। আর অনেকগুলা মাইনর ব্লাড গ্রুপ সিস্টেম আছে, এগুলো জাস্ট তোমাদের নাম লাগবে। তোমাদের পরীক্ষায় ভাইভাতে সর্বোচ্চ জিজ্ঞেস করতে পারে যে কিছু মাইনর ব্লাড গ্রুপ সিস্টেমের নাম বলো, তখন তোমরা বলবে এই যে লিউইস, স্কেল, কিড, ডাফি, ডিওগো, এগুলো হচ্ছিল আমাদের কি মাইনর ব্লাড গ্রুপস। মেজর ব্লাড গ্রুপস তাহলে তিনটা, কি কি? এবিও ব্লাড গ্রুপ, এটা সবার আগে বলতে হবে কারণ এটাই আমরা সবচেয়ে বেশি চিনি। RH ব্লাড গ্রুপ সিস্টেম আর MN ব্লাড গ্রুপ সিস্টেম। এখানে RH ব্লাড গ্রুপ সিস্টেম যেটা, এটা তোমরা আশা করি জানো যে এটা হচ্ছিল রেসার্স, RH দিয়ে এখানে রেসার্স বোঝানো হয়, এবং যার ব্লাডের আরবিসি সারফেসে RH অ্যান্টিজেন থাকে তার ক্ষেত্রে RH পজিটিভ বলা হয়, আর যার থাকে না সেটা হচ্ছে RH নেগেটিভ। তো সেই অনুযায়ী উপর ভিত্তি করেই হচ্ছে RH ব্লাড গ্রুপিং সিস্টেম। আর MN এটা হচ্ছে প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে এই ব্লাড গ্রুপ সিস্টেমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? MN ব্লাড গ্রুপ সিস্টেম বলা হয় এটাকে। তো MN সম্পর্কে আমাদের ফার্স্ট সেকেন্ড ইয়ারের কারিকুলামে তেমন কোনো কিছু নাই, এবং এটা পরীক্ষাতেও আসে না, কেউ ধরেও না MN ব্লাড গ্রুপ সিস্টেমের ব্যাপারে। সো ওটার ব্যাপারে আমাদের না জানলেও হবে। আমাদের মেজর যে ব্লাড গ্রুপের মধ্যে যে দুইটা মেইন, একটা হচ্ছে এবিও আর একটা হচ্ছে RH, এই দুটো আমাদের মাস জানাই লাগবে, ঠিক আছে? স্পেশালি এবিও। আচ্ছা, এবার হচ্ছিল আমরা একটা জিনিস জানি যে এবিও যেটা, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। তাহলে এবিও যেটা, তাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। তাহলে এবিও কে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভাইভা আর রিটেন দুইটার জন্য। ভাইভাতে এটা অনেক বেশি ধরে, রিটেনে যদি নাও আসে ভাইভাতে এটা ধরবে যে প্রথমে জিজ্ঞেস করবে যে মেজর ব্লাড গ্রুপ কি কি আছে, তারপরে জিজ্ঞেস করবে, যখন তুমি এবিও বলবা তখন বলবে যে এবিও ব্লাড গ্রুপকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয় এটা বলো। তাহলে প্রথমে তুমি বলবা যে এটা হচ্ছে ম্যাম প্রিন্সিপাল ব্লাড গ্রুপ, ঠিক আছে? এটা একদম ওয়াইডলি সবাই চিনে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল ব্লাড গ্রুপ, এবং এটা ল্যান্ডস্টেইনার্স ল এর বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট মেইনটেইন করে, ঠিক আছে? এটা একটা নতুন জিনিস তোমরা দেখলাম, ল্যান্ডস্টেইনার্স ল। এটা আমি এই জন্য লাল কালি দিয়ে এখানে লিখে রাখছি, এই ল্যান্ডস্টেইনার্স লটা সম্পর্কে আমরা সামনে জানবো। তাহলে
আপাতত এটাই খালি দেখো যে এ হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অফ ল্যান্ডস্টোনার্স ল দুটাই মেনটেন করে, এবং এই পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে এবিওকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়ে থাকে। আর থার্ডলি, দ্য হ্যাজার্ডস অফ মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন মোস্ট ইফেক্টিভ and is most effective and appears quickly in ABO blood group than others। মানে ধরো যে যদি ভুল ব্লাড ট্রান্সফিউশন হয়ে যায়, ধরো একটা এ পজিটিভ ব্যক্তিকে তুমি যদি বি পজিটিভ ব্লাড দিয়ে দাও, তাহলে এটা তো ভুল ব্লাড ট্রান্সফিউশন, তাই না? তাহলে এই যে ভুল ব্লাড ট্রান্সফিউশনটা হলো, এটার যে সিমটমস গুলা সেগুলো মানে অনেক তাড়াতাড়ি এই এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যাপিয়ার করে। অন্যান্য ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এটা অনেক ফাস্ট অ্যাপিয়ার করে। এটা এই জন্য এই তিনটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে যে এবিওকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়। প্রথমত এটা হচ্ছে প্রিন্সিপাল ব্লাড গ্রুপ, সেকেন্ড হচ্ছে এটা ল্যান্ডস্টেইনার্স ল এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুটোই মেনটেন করে বা ওবে করে, আর থার্ড হচ্ছে যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি হয় তাহলে এই ব্লাড গ্রুপিং সিস্টেমের যে মানে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের ফলে যে ইফেক্টগুলো সেগুলো খুবই তাড়াতাড়ি আসে, আদার দেন মানে অন্যান্য ব্লাড গ্রুপিং থেকে এগুলো খুবই তাড়াতাড়ি আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল এবিওকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়। তাহলে এখন আমাদের ল্যান্ডস্টেইনার্স ল সম্পর্কে জানতে হবে যে হোয়াট ইজ ল্যান্ডস্টেইনার্স ল। তাহলে ল্যান্ডস্টেইনার্স লটা আসলে কি? ল্যান্ডস্টেইনার্স লটা দেখো, প্রথমে আমরা জানি যে আমাদের ফিজিওলজি, অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি যেখানেই যাও না কেন বা যেখানকার কথাই বলো না কেন, এখানে তোমাদের যে কোনো ল, ঠিক আছে, যে কোনো ল, এটা যেখানেই তুমি পড়ো না কেন, ল এর ব্যাপারে কিন্তু তোমাকে স্ট্রিক্ট হতে হবে। ল ইংলিশে যেভাবে বলা থাকবে তোমাকে সেটা মুখস্থ করে সেভাবেই বলতে হবে। এবং এই ল্যান্ডস্টেইনার্স লটা এত ইম্পর্টেন্ট, এটা তোমার রিটেনে আসবে মোটামুটি শিওর বলা যায় যে রিটেনে এটা আসবে। বাট রিটেনে যদি নাও আসে, ভাইভায় তোমাকে যে কোনো কাউকে তো ইনভ্যারিয়েবলি ধরবে। ঠিক আছে, মনে করো তুমি কার্ডে এটা তোমাকে ধরতে পারে, টার্মে ধরতে পারে, প্রফেও ধরতে পারে। ল্যান্ডস্টেইনার্স লটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ল্যান্ডস্টেইনার্স ল যেটা আছে সেটা তোমরা মুখস্থ করবা। প্রথমত তো নিজের মতো করে বুঝে নিবা যে এটা কি, যেহেতু এটা দুইটা পার্ট আছে একটু গোলমাল লাগতে পারে, তো আমরা একদম ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখবো যে ল্যান্ডস্টেইনার্স লটা আসলে কি, এবং এই ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে যেটার ব্যাপারে আমাদের জানতে হবে। এবং এই এক্সেপশনগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা তোমাদেরকে এগুলোই ধরবে যে ল্যান্ডস্টেইনার্স ল এর এক্সেপশন বলো। যদি পুরো ল্যান্ডস্টেইনার্স লটা নাও বলতে বলে, তাও তোমাকে বলতে পারে যে এটার এক্সেপশনটা বলো। সো দেখো ল্যান্ডস্টেইনার্স লটা কি। ল্যান্ডস্টেইনার্স ল হচ্ছে this law states the reciprocal relationship between agglutinogens on the RBCs and agglutinins in the serum। ঠিক আছে, তার মানে আরবিসির গায়ে অ্যাগ্লুটিনোজেন মানে কি, একদম সহজ ভাষায় যদি বলি, অ্যাগ্লুটিনোজেন মানে হচ্ছে অ্যান্টিজেন। দেখো অ্যান্টিজেন, অ্যাগ্লুটিনোজেন দুটোর লাস্টে জেন আছে, সো অ্যাগ্লুটিনোজেন মানে আসলে হচ্ছিল অ্যান্টিজেন। এই যে এ বি এগুলো সবই কিন্তু অ্যাগ্লুটিনোজেন। ঠিক আছে, এটা হচ্ছে আরবিসির গায়ে থাকবে। আর বলছে দেখো অ্যাগ্লুটিনিন ইন দ্য সেরাম, মানে ছিল প্লাজমাতে বা মানে যে ব্লাডের যে ফর্মড এলিমেন্ট আছে, আমরা তো জানি ব্লাডের ফর্মড এলিমেন্ট থাকে আর ফ্লুইড ভার্সন থাকে। ফ্লুইড ভার্সনটা প্লাজমা থাকে, প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর বের করে নিলে ওটা হচ্ছিল আমাদের সেরাম। এটা আমরা ইন্ট্রোডাকশনে পড়ছি, তাই না? তো এই যে অ্যাগ্লুটিনিন মানে কি, সহজ ভাষায় একদম অ্যাগ্লুটিনিন হচ্ছে অ্যান্টিবডি। তোমরা জানো যে আমাদের বডিতে যখন কোনো অ্যান্টিজেন ঢুকে, অ্যান্টিজেন মানে কি, অ্যান্টিজেন মানে যে কোনো ফরেন সাবস্টেন্স। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিজেন্স প্রোটিন হয় ইন নেচার, তাছাড়াও এরও হচ্ছিল আরো অনেক ধরনের অ্যান্টিজেনই হতে পারে। ঠিক আছে, তাহলে এই অ্যান্টিজেন যখন আমাদের বডির মধ্যে ঢুকে, তখন এই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি কোন সেল তৈরি করে? এই অ্যান্টিবডি তৈরি করে হচ্ছিল আমাদের বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট, এখানে আরো অনেক মাঝখানে প্রসেস আছে, আমরা এগুলোতে ঢুকবো না, কারণ তোমাদের এখন এই ইমিউনিটির উপরে অত বেশি জোর দেওয়ার দরকার নাই। সো জাস্ট এখানে জেনে রাখবা যে বি সেল অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল হয়, এবং এই প্লাজমা সেলটাই অ্যান্টিবডি তৈরি করে। সো যখন একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকে, তখন আমাদের বডি কি হয়, সেন্সিটাইজড হয়ে যায় ওই অ্যান্টিজেনের উপর। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের এখানে অনেক কাজে লাগবে, যেমন সেন্সিটাইজড হয়ে যায়। এই যে অ্যান্টিজেনের এগেনস্টে সেন্সিটাইজড হওয়া মানে হচ্ছে ওই অ্যান্টিজেনটা আমার বডিতে যে ঢুকলো, আমার বডি সেই অ্যান্টিজেনটাকে চিনে নিল।
ঠিক আছে, তাহলে কি হবে, ওই অ্যান্টিজেনের এগেনস্টে আমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। আর তোমরা জানো যে আমাদের যে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আছে এগুলোর অনেক ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট দুটোরই আছে, সেটা হচ্ছে মেমোরি সেল। মেমোরি টি সেলও থাকে, মেমোরি বি সেলও থাকে। এই মেমোরি সেলগুলোর কাজ আসলে এইটাই যে ওরা প্রথমে একটা অ্যান্টিজেন বডিতে ঢোকার পরে ওই অ্যান্টিজেনকে এই মেমোরি টি সেল আর বি সেল কি করে, চিনে রাখে, মেমোরিতে ধরে রাখে। পরে ওই সেম অ্যান্টিজেন যদি তোমার বডিতে আবার ঢুকে তখন ওই মেমোরি টি সেল আর মেমোরি বি সেল ওদের ওই অ্যান্টিজেনটাকে চিনে নিবে ঢুকার সাথে সাথেই। তখন ওরা কি করবে, ওই অ্যান্টিজেনটাকে প্রতিহত করার চেষ্টা করবে। ঠিক আছে, ওই অ্যান্টিজেনটাকে উপরে অ্যাটাক করবে যাতে করে আমাদের বডিতে ওই অ্যান্টিজেনটা আবার ওই অসুখটা না করতে পারে। তাছাড়া এই মেমোরি বি সেল টি সেল যদি না থাকতো, চিন্তা করো তাহলে আমাদের বডিতে মানে একটা অ্যান্টিজেন বারবার করে দেখা যেত আমাদের বডিতে ঢুকে অসুস্থ হয়ে যেতাম আমরা, তাই না, অনেক ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়ে যেতাম। সো এই টি সেল বি সেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমরা অ্যান্টিবডি থেকে এত কথায় আসলাম যে এই অ্যান্টিবডিটা তাহলে আমার সেরামে থাকবে বা ফ্লুইড পোর্শনে থাকবে, আর আরবিসির গায়ে থাকবে হচ্ছিল অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটাকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন আর এই অ্যান্টিবডিটাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। সো এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন এই দুইটার মধ্যে রিলেশনশিপটাই বোঝায় হচ্ছে এই ল্যান্স স্টেইনারস ল। সো দেখো এই ল্যান্স স্টেইনারস ল এর একদম ফার্স্ট পার্ট যেটা, এটা কি বলছে, এটা বলছে যে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট অন রেড সেলস অফ ব্লাড দ্য কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে। আর এটার ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস আমি একটু এখানে এক্সপ্লেন করে নেই আগে, তোমরা যদিও এটা জানো বাট স্টিল আমি একটু এক্সপ্লেন করে নেই। সেটা হচ্ছিল যে আমাদের এ ব্লাড গ্রুপ যেটা, ঠিক আছে, এ ব্লাড গ্রুপ যেটা, এই এ ব্লাড গ্রুপ মানে হচ্ছে যে এই ব্লাডের যে আরবিসি গুলো আছে সেই আরবিসি গুলার মেমব্রেনে আছে আমাদের এ অ্যান্টিজেন। ঠিক আছে, এ অ্যান্টিজেন বা এ অ্যাগ্লুটিনোজেন আছে, রাইট। এগুলো কিন্তু সব গ্লাইকোপ্রোটিনের নেচার, এ বি অ্যান্টিজেন এগুলো এগুলো সব হচ্ছে গ্লাইকোপ্রোটিনের নেচার। সো দেখো এ ব্লাড গ্রুপে তার মানে এ অ্যান্টিজেনটা আছে, রাইট। সো এ অ্যান্টিজেন যেহেতু এ ব্লাড গ্রুপে আছে, সো এইটার যে কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি সেটাকে আমরা বলবো হচ্ছিল বিটা, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টি এ। ঠিক আছে, আমরা অ্যান্টি এটা মনে রাখবো, কারণ এ অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে বলা হয় অ্যান্টি এ। ঠিক আছে, এ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তার মানে অ্যান্টি এ। তো এই অ্যান্টি এরই আরেক নাম হচ্ছে বিটা অ্যান্টিবডি। তারপরে ধরো একজনের বি ব্লাড গ্রুপ, তাহলে তার যদি বি ব্লাড গ্রুপ হয় তার মানে তার এখানে বি অ্যান্টিজেন আছে, রাইট। তার আরবিসিতে আছে হচ্ছিল বি অ্যান্টিজেন। এখন তার আরবিসিতে বি অ্যান্টিজেন আছে, তাহলে এই বি অ্যান্টিজেনের এগেনস্টে যেই অ্যান্টিবডি তৈরি হবে সেটাকে বলা হবে অ্যান্টি বি অথবা আলফা, অ্যান্টি বি অথবা আলফা অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে এ ব্লাড গ্রুপ যেটা সেখানে থাকবে হচ্ছিল বিটা অ্যান্টিবডি, বি ব্লাড গ্রুপ যেটা সেখানে থাকবে আলফা অ্যান্টিবডি। অথবা আমরা এটা মনে রাখবো ইজিলি, ধরো যে এ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি মানে অ্যান্টি এ, বি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি মানে অ্যান্টি বি। ঠিক আছে, তার মানে এ অ্যান্টিজেনের কোরেসপন্ডিং অ্যান্টিবডি হচ্ছিল অ্যান্টি এ, বি অ্যান্টিজেনের কোরেসপন্ডিং অ্যান্টিবডি হচ্ছিল অ্যান্টি বি। ঠিক আছে, আর অ্যান্টি এটা যখন মনে রাখবো তখন মনে রাখবো যে হ্যাঁ এখানে তার মানে এটার যে মানে এটার ক্ষেত্রে বিটা হবে। ঠিক আছে, এটা একটু উল্টা, জাস্ট অ্যান্টি এ এর আরেক নাম হচ্ছে বিটা আর অ্যান্টি বি এর আরেক নাম হচ্ছে আলফা। ঠিক আছে, তারপরে এ বি ব্লাড গ্রুপ যে, তার ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এ বি দুইটা অ্যান্টিজেনই থাকবে, দুইটা অ্যান্টিজেনই থাকবে, বাট এর ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকবে না, কোনো অ্যান্টিবডি থাকবে না। এ বি দুইটা অ্যান্টিজেনই থাকবে বাট কোনো অ্যান্টিবডি থাকবে না। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকবে না বাট দুইটা অ্যান্টিবডি থাকবে, মানে অ্যান্টি এ অ্যান্ড বি অথবা বিটা অ্যান্ড আলফা। তার মানে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে
দুইটা অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডি প্লাস আলফা অ্যান্ড বিটা, মানে আলফা বিটা তো ওই দুটোরই আরেক নাম আর কি। আর এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুইটা অ্যান্টিজেনই থাকবে, যেহেতু এর নাম এবি, সুতরাং বোঝা যাচ্ছে যে আরবিসির মেমব্রেনে দুইটা অ্যান্টিজেনই আছে, এ অ্যান্ড বি, বাট এর কোনো অ্যান্টিবডি থাকবে না। আর এ আর বি এর ক্ষেত্রে তো বুঝলাই। আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? অনেকদিন পর আসলে তোমাদের সাথে দেখা। আমি আসলে প্রথমে ইন্ট্রোডাকশন না করেই ঢুকে গেছি পড়ার মধ্যে, কারণ অনেক পড়া তো এখানে, এই জন্য আমি ঢুকে গেছি। বাট বুঝতেছি আসলে তোমাদের মেডিকেলের ক্লাস শুরু হয়ে গেছে, তো তোমরা আসলে এখন এইখানে টাইম দিতে একটু কষ্ট হচ্ছে সম্ভবত, বাট কোনো সমস্যা নাই। তোমরা আইটেমের আগেও যদি এই ক্লাসগুলো একটু দেখে যাও, আমি আশা করি যে তোমাদের সুবিধাই হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি আরবিসি নিব না, আরবিসি আজকে রাতেই নিবে, আজকে রাতে আইমান নিবে, ওর আজকে আরবিসি নেওয়ার কথা, আজকে থেকে শুরু করার কথা আর কি। আরবিসিরও মোটামুটি দুইটা ক্লাস লাগবে, কারণ আরবিসি অনেক বড় তো, আর ব্লাড গ্রুপেরও সম্ভবত দুইটা ক্লাস লাগবে। আজকে আর কালকে ইনশাল্লাহ আমি নিয়ে নিব, তোমাদেরকে আমি জানাই দিব ইনশাল্লাহ। আজকে ইনশাল্লাহ শুরু করবে আরবিসি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আর আপাতত এই ক্লাসটা আমরা একটু মনোযোগ দিই, ঠিক আছে? তাহলে এই যে এইটুকু কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা জিনিস, যে এ অ্যান্টিজেন বা এ অ্যাগ্লুটিনোজেন যেটা, সেটার কোরেসপন্ডিং অ্যান্টিবডিটাকে বলা হয়েছিল অ্যান্টি এ বা বি, ঠিক আছে? তারপর বি অ্যান্টিজেন যেটা, সেটার কোরেসপন্ডিং অ্যান্টিবডিটাকে বলা হয় অ্যান্টি বি বা আলফা। আর এ বির তো কোনো অ্যান্টিবডি নাই, আর ও এর দুইটাই আছে। এখন আমরা ল্যান্সটেইনের লতে আবার ফিরে যাই। ল্যান্সটেইনের লতে তাহলে দেখো কি বলছে, যে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট অন রেড সেলস অফ ব্লাড, দ্য কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা। তাহলে এখানে যেটা বলছে, এটা যদি আমি এক্সাম্পল দেই, যে ধরো একজন লোকের এ ব্লাড, ঠিক আছে? আমরা পজিটিভ নেগেটিভ পরে বলে, আমরা আগে বলি যে এ ব্লাড। তাহলে ধরো তার এ ব্লাড, তার মানে কি, যে তার আরবিসি সারফেসে এ অ্যান্টিজেনটা আছে, তাই না? এ অ্যান্টিজেন বা এ অ্যাগ্লুটিনোজেন যেটা, সেটা আছে। এখন দেখো বলছে যে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট অন রেড সেলস অফ এ ব্লাড, তাহলে এ ব্লাডের ক্ষেত্রে এ অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, দ্য কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা। তাহলে এই এ ব্লাডের যে প্লাজমা থাকবে, সেই প্লাজমাতে এর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা থাকা যাবে না। তার মানে কি, এ অ্যান্টিজেনের কোরেসপন্ডিং হচ্ছিল অ্যান্টি এ, তাহলে অ্যান্টি এ যেটা, সেটা এর প্লাজমাতে থাকা যাবে না। তার মানে অ্যান্টি এ এর প্লাজমাতে থাকবে না, থাকবে কে? অ্যান্টি বি অথবা আলফা। এইটা হচ্ছিল ওর প্লাজমাতে থাকতে পারবে, ঠিক আছে? থাকতে পারবে, ইজিলি থাকতে পারবে, ঠিক আছে? তাহলে কারো যদি ব্লাড গ্রুপ এ হয়, ঠিক আছে, তার মানে হচ্ছিল যে তার আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন আছে বা এ অ্যাগ্লুটিনোজেন আছে, তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা, সেটা হচ্ছিল অ্যান্টি এ অথবা বিটা। তাহলে ফার্স্ট পার্ট অনুযায়ী, ল্যান্সটেইনারের ফার্স্ট পার্ট অনুযায়ী আমরা বলতে পারি যে একটা লোকের ব্লাডের আরবিসির সারফেসে যে অ্যান্টিজেনটা থাকবে বা যে অ্যাগ্লুটিনোজেনটা প্রেজেন্ট থাকবে, তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা, সেটা অবশ্যই প্লাজমাতে অ্যাবসেন্ট থাকতে হবে। কেন অ্যাবসেন্ট থাকতে হবে? কারণ এই যে এই অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই অ্যান্টিবডি আর এই অ্যান্টিজেন দুইটা মিলে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন হবে আর অ্যাগ্লুটিনেশন হবে, ঠিক আছে? অ্যাগ্লুটিনেশন বলা হয় এটাকে, এটা হচ্ছিল অ্যাগ্লুটিনেশন বলা হয়। এবং এখানে কি হয়? আরবিসি ক্লাম্পিং হয়, ঠিক আছে? আরবিসি ক্লাম্পিং হয়, এখানে হচ্ছে মানে দলা দলা হয়ে যায় ব্লাডের মধ্যে, এবং হিমোলাইসিস হয়, ঠিক আছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন এটা হয় এখানে, দেন হিমোলাইসিস হয়। হিমোলাইসিস আলটিমেটলি আরবিসি ব্রেকডাউন হয়ে কিন্তু তখন আমাদের সিভিয়ার সমস্যা দেখা দিবে। তো এই জন্য অ্যাগ্লুটিনেশন কিন্তু আমরা চাই না। আমাদের নর্মাল ব্লাডের মধ্যে তো দেখো কোনো অ্যাগ্লুটিনেশন হচ্ছে না, তাই না? আমাদের নর্মাল ব্লাড তো এমনি নর্মালি ফ্লোয়িং আমাদের বডির মধ্যে দিয়ে, কোথাও তো কোনো ধরনের মানে ঝামেলা দেখা যাচ্ছে না বা হিমোলাইসিস হচ্ছে না। এটা কেন হচ্ছে? কারণ ধরো আমার ও পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, ও পজিটিভ বাদ দিয়ে, কারণ ও পজিটিভ তো আবার নেই। আমার হচ্ছিল ধরো বি পজিটিভ, তাহলে বি পজিটিভ তার মানে হচ্ছিল আমার আরবিসি গুলার সারফেসে বি অ্যান্টিজেনটা আছে, রাইট? তো এখন আমার যেহেতু আরবিসিতে বি অ্যান্টিজেনটা আছে, সো আমার প্লাজমাতে এর কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন সেটা থাকা যাবে না। তাহলে বি এর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন কোনটা? অ্যান্টি বি অথবা আলফা। সো এই অ্যাগ্লুটিনিন যেটা, সেটা প্লাজমাতে থাকা যাবে না। থাকলে কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, অ্যাগ্লুটিনেশন হবে, আরবিসি ক্লাম্পিং হবে, হিমোলাইসিস হবে।
তাহলে এখানে কি থাকতে পারবে, এখানে থাকতে পারবে হচ্ছে অ্যান্টি এ অথবা বিটা যেটা, সেটা এখানে থাকতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল আমাদের ফার্স্ট পার্টটা গেল। ওকে, এবার দেখো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা দেখো যে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ অ্যাবসেন্ট অন দ্য রেড সেলস অফ ব্লাড, দ্য কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য প্লাজমা। এমন মনে হচ্ছে না যে আপু ওটারই তো উল্টা, কাইন্ড অফ, কারণ দেখো ওখানে বলছিল যে অ্যাগ্লুটিনিন যদি প্রেজেন্ট থাকে আরবিসিতে, তাহলে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন অ্যাবসেন্ট থাকবে প্লাজমাতে। আর এখানে বলছে অ্যাগ্লুটিনোজেনটা যদি অ্যাবসেন্ট থাকে রেড সেলে, তাহলে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা যেটা সেটা প্রেজেন্ট থাকতে হবে প্লাজমাতে। ঠিক আছে, হ্যাঁ প্রেজেন্ট থাকতে হবে প্লাজমাতে। তাহলে দেখো এইটার ক্ষেত্রে যদি উদাহরণ দেই তোমাদের, যে ধরো এই এ তো দিয়ে এলাম এখানে, এবার হচ্ছে বি দিয়ে দেই। তাহলে ধরো একটা লোকের বি ব্লাড গ্রুপ, ঠিক আছে, তাহলে তার ব্লাডে আরবিসিতে অবশ্যই কি আছে, বি অ্যান্টিজেন আছে, রাইট, বি অ্যান্টিজেন আছে বা বি অ্যাগ্লুটিনোজেন আছে। এখন ফার্স্ট পার্ট অনুযায়ী এখানে কি থাকতে পারবে না, এখানে অ্যান্টি বি যেটা সেটা থাকতে পারবে না, এই লোকের ব্লাডের মধ্যে অ্যান্টি বিটা থাকতে পারবে না, তাহলে থাকবে হচ্ছে অ্যান্টি এ। তাই দেখো বলছে যে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ অ্যাবসেন্ট অন দ্য রেড সেলস অফ ব্লাড, তাহলে দেখো এখানে কি, এখানে আমার কিন্তু এ অ্যাগ্লুটিনোজেন যেটা সেটা কিন্তু অ্যাবসেন্ট, তাই না, বি এর মধ্যে তো এ নাই, সো এ অ্যাগ্লুটিনোজেনটা কিন্তু বি ব্লাডের এখানে অ্যাবসেন্ট। তা বলছে যে দ্য কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য প্লাজমা। তাহলে দেখো এর প্লাজমাতে আমরা জানি কোন অ্যান্টিবডি আছে বা অ্যাগ্লুটিনিন আছে, অ্যান্টি এ অথবা বিটা, এটা আছে, তাই না। তাহলে দেখো এখানে এ অ্যান্টিজেনটা কিন্তু নাই, বাট এ অ্যান্টিজেনের কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন সেটা কিন্তু প্লাজমাতে প্রেজেন্ট আছে। সো দেখো এ অনুযায়ী কিন্তু আমাদের সেকেন্ড পার্টটাও মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট থেকে আবার যদি আমরা সেকেন্ড পার্টটা যদি আবার বলি, যে ইফ একটা লোকের ব্লাডে ধরো এই অ্যাগ্লুটিনোজেন যেটা অ্যাবসেন্ট থাকবে, সেই অ্যাগ্লুটিনোজেনের কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা কিন্তু আবার তার প্লাজমাতে প্রেজেন্ট থাকবে। এটাই হচ্ছিল সেকেন্ড পার্টটা। ঠিক আছে, যেমন এই যে ধরো একটা লোকের বি ব্লাড গ্রুপ, তার মানে তার আরবিসিতে বি অ্যান্টিজেনটা আছে। এখন তার আরবিসিতে তাহলে কোন অ্যান্টিজেনটা নাই, এ অ্যান্টিজেনটা তার আরবিসিতে নাই, বাট ওই এ অ্যান্টিজেনের যে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন সেটা কিন্তু ঠিকই এই লোকের প্লাজমাতে থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছিল আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ল্যান্ডস্টেইনারস ল। তাহলে তোমাদের এই দুইটা ল কিন্তু খুব সুন্দর করে পারতে হবে, এবং আশা করি তোমরা সবাই এই লটা বুঝছো যে কোনটা আলফা হবে না। আলফা বিটার ক্ষেত্রে ভাইয়া একটু হচ্ছিল উল্টা, বুঝছো, মানে অ্যান্টি বি যেটা ওকেই আলফা বলা হয় আর অ্যান্টি এ কেই বিটা বলা হয়। ঠিক আছে, সো দেখো বি তে বি মানে বি যার হচ্ছিল ব্লাড গ্রুপ বি, তার মানে তার বি অ্যান্টিজেন আছে, সো তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা সেটা থাকবে। তাহলে তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা হচ্ছিল অ্যান্টি, মানে বি যেটা ওর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, তার মানে অ্যান্টি বি যেটা সেটা এখানে নাই, তাহলে কি আছে, অ্যান্টি এটা আছে বা বিটাটা আছে। এখন এই অ্যান্টি এ বা বিটা যেটা, এটা কার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন, এটা হচ্ছিল এ ব্লাডের কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন, বাট এ অ্যান্টিজেনটা কি এই ব্লাডে আছে, অবশ্যই নাই। তাহলে এ অ্যান্টিজেনটা এখানে অ্যাবসেন্ট, বাট এর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন কিন্তু এর প্লাজমাতে প্রেজেন্ট। এটাই হচ্ছিল সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টটা হচ্ছিল যে যেই অ্যাগ্লুটিনোজেনটা আমার আরবিসিতে প্রেজেন্ট থাকবে, সেই অ্যাগ্লুটিনোজেনের কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন সেটা প্লাজমাতে থাকা যাবে না। ঠিক আছে, তার মানে দেখো এ অ্যান্টিজেন যেটা এ মানে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকতেছে এ অ্যান্টিজেন, তো এই এ অ্যান্টিজেনের যে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা হচ্ছে অ্যান্টি এ বা বিটা, সেটা এনার মানে এই ব্লাডের গ্রুপে প্লাজমাতে থাকা যাবে না, এই ব্লাডের প্লাজমাতে থাকা যাবে না। ঠিক আছে, আরেকটা অ্যান্টিজেনের যে কোরেসপন্ডিং আছে সে থাকবে এখানে। এই ফার্স্ট পার্টটারই একটু মডিফাইড কিন্তু এই সেকেন্ড পার্টটা। ঠিক আছে, ফার্স্ট পার্টটারই মডিফাইড হচ্ছিল সেকেন্ড পার্টটা। এটা কি ক্লিয়ার? আমার গলা শুকায় গেছে। তাহলে দেখো এই যে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকে হচ্ছিল আলফা, সরি, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকে হচ্ছে
হ্যাঁ, বুঝতে পারছো না? এটাই, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকবে হচ্ছে অ্যান্টি বি অ্যান্টিবডি, আর বি ব্লাড গ্রুপের প্লাজমাতে থাকবে হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে, একটু একটু মন দিয়ে পড়লেই আশা করি তোমরা পারবা। এবার এটার একটু এক্সেপশনটা আছে, এর একটু আমাদের ভালো করে বুঝতে হবে যেটার এক্সেপশনটা কি। এটার এক্সেপশন হচ্ছিল, দেখো যে মানে আরএইচ আর এমএন সিস্টেম যারা, মানে আরএইচ আর এমএন ব্লাড গ্রুপ যে, তারা হচ্ছে এই সেকেন্ড পার্টটা ফলো করে না। ঠিক আছে, ওরা ফার্স্ট পার্টটা ফলো করলেও ওরা সেকেন্ড পার্টটা ফলো করে না। ওরা ফার্স্ট পার্টটা কেমনে ফলো করে, ধরো আরএইচ অ্যান্টিজেন যেগুলো আছে, যেমন হচ্ছিল আরএইচ অ্যান্টিজেন আছে সিডিই, বড় হাতের সিডিই আবার ছোট হাতের সিডিই, এগুলো হচ্ছিল আরএইচ অ্যান্টিজেন আছে। ঠিক আছে, সো আরএইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে ধরো যে ফার্স্ট পার্টটা অনুযায়ী যদি আমি বলি যে অ্যাগ্লুটিনোজেন, ধরো ডি, যেটা মেজরটা তো ডি, তাই না, তাই ডি অ্যান্টিজেনের বেসিসেই তো আমরা পজিটিভ নেগেটিভ বলি। সো এই ডি অ্যান্টিজেনটা যদি তোমার আরবিসিতে প্রেজেন্ট থাকে, তাহলে এর কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন, যেটা হচ্ছিল অ্যান্টি-ডি, সেটা আরবিসিতে প্রেজেন্ট থাকবে না। এটা কিন্তু তাই হয় যারা পজিটিভ ব্লাড, ঠিক আছে, যেমন ধরো এ পজিটিভ ব্লাড, যে তার হচ্ছে এ অ্যান্টিজেনটা আছে, সাথে আরএইচ ব্লাড গ্রুপের ক্ষেত্রে তার ডি অ্যান্টিজেনটাও প্রেজেন্ট আছে, এই জন্যই তাকে কিন্তু এ পজিটিভ বলা হয়। সো ওই আরএইচ যে ডি অ্যান্টিজেনটা যেহেতু তার আছে, তাহলে তার কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন যেটা হচ্ছে অ্যান্টি-ডি, সেটা কিন্তু তার প্লাজমাতে থাকবে না, আসলেও কিন্তু থাকে না। ঠিক আছে, অ্যান্টি-ডিতে থাকে না। আর সেকেন্ড পার্টটা আরএইচ সিস্টেম মানে না। কেন মানে না? কারণ ধরো একটা লোক আরএইচ নেগেটিভ, তার মানে হচ্ছে সে নেগেটিভ ব্লাড গ্রুপের অধিকারী। ধরো এ নেগেটিভ ব্লাড গ্রুপের একটা লোক, তাহলে তার এ নেগেটিভ ব্লাড গ্রুপ যেহেতু, তার মানে হচ্ছে তার আরবিসিতে এ অ্যান্টিজেনটা আছে, বাট তার আরবিসিতে কোনো আরএইচ অ্যান্টিজেনই নাই। ঠিক আছে, আরএইচ অ্যান্টিজেন মানে ডি অ্যান্টিজেন, যেটা সেই ডি অ্যান্টিজেনটা তার আরবিসিতে নাই। এখন তাহলে তোমার মনে হতে পারে যে সেকেন্ড পার্ট অনুযায়ী ডি অ্যান্টিজেনটা যদি প্রেজেন্ট না থাকে বা অ্যাবসেন্ট থাকে, তার মানে অ্যান্টি ডিটা প্রেজেন্ট আছে তার প্লাজমাতে। এটাই তো সেকেন্ড পার্ট অনুযায়ী এখানে কাহিনী হচ্ছে, যে ওই অ্যাগ্লুটিনোজেনটা যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা প্রেজেন্ট থাকবে প্লাজমাতে। বাট এখানে কিন্তু সেটা হয় না, যে আরএইচ নেগেটিভ তার ডি অ্যান্টিজেনটাও থাকে না, তার অ্যান্টি ডি যে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি সেটাও থাকে না, তার কোনোটাই থাকে না। এটাই হচ্ছিল এক্সেপশন। আরএইচ সিস্টেম এই ল্যান্সটেইনার ল এর সেকেন্ড পার্টটা ফলো করে না, কারণ আরএইচ সিস্টেমের ক্ষেত্রে যে মানে তার আরএইচ নেগেটিভ যদি হয়, মানে তার যদি ডি অ্যান্টিজেন না থাকে, তাও কিন্তু সেকেন্ড পার্ট অনুযায়ী যেখানে তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা থাকার কথা প্লাজমাতে, মানে অ্যান্টি ডি যেটা থাকার কথা, সেটা কিন্তু থাকে না। তার মানে সেকেন্ড পার্ট অফ দ্য ল্যান্সটেইনারস ল কিন্তু এই যে আরএইচ ব্লাড গ্রুপ যেটা সিস্টেম, সে কিন্তু ফলো করে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের জানা লাগবে, এটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছিল আমাদের আরএইচ। আর এমএন সিস্টেমের ক্ষেত্রেও সেমই হয়, যে এমএন সিস্টেমের ক্ষেত্রে ধরো এম ব্লাড গ্রুপ যার, তার যদি অ্যান্টিজেন এম থাকে, তাহলে সেকেন্ড ল অনুযায়ী তার অ্যান্টি এমটাও থাকা উচিত প্লাজমাতে, কিন্তু সেটা থাকে না। ঠিক আছে, অ্যান্টি এমটাও থাকে না। আবার এন এর ক্ষেত্রেও সেম, যার এন ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে অ্যান্টি এনটা থাকার কথা সেকেন্ড ব্লাড অনুযায়ী, যে মানে হচ্ছিল হ্যাঁ, তাহলে মানে তার মানে এম এন সিস্টেমের ক্ষেত্রে এম এন থাকলেও দেখা যাবে যে, মানে এম এন যদি নাও থাকে, সরি আমি একটু ভুল বলছি, যে এম এন ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে আরএইচ এর মতোই, যদি এম এন ব্লাড গ্রুপ মানে এম এর অ্যান্টিজেন যদি নাও থাকে, অথবা এন অ্যান্টিজেন যদি নাও থাকে, তাও ওদের কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনগুলো কিন্তু প্লাজমাতে প্রেজেন্ট থাকবে না। ঠিক আছে, এগুলোই হচ্ছিল মানে এটাই হচ্ছে ল্যান্সটেইনার ল, যেটা সেকেন্ড পার্টের এক্সেপশন। ফার্স্ট পার্টটা কিন্তু ওরা ফলো করতেছে, ফার্স্ট পার্ট সবাই ফলো করছে, এবিও ফলো করে, আরএইচও ফলো করে, এমএনও ফলো করে। ঠিক আছে, আমি কিন্তু বললাম আরএইচ কেমনে ফলো করে। ধরো আরএইচ পজিটিভ, তার মানে তার ডি অ্যান্টিজেনটা আছে, তো তার কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন যেটা হচ্ছে অ্যান্টিডি, সেটা অ্যাবসেন্ট থাকবে, যেটা থাকে অ্যাবসেন্টই থাকে। বাট সেকেন্ড পার্টটা যে আর কেউ ফলো করে না। ঠিক আছে, আরএইচ নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে তখন দেখা যায় যে সেকেন্ড পার্টটা কিন্তু ওরা ফলো করে না, কারণ আরএইচ নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে ওর ডি অ্যান্টিজেনও নাই, এবং তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন যেটা অ্যান্টি ডি, সেটাও নাই। তা আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর ল্যান্সটেইনারস ল, ঠিক আছে। এবার একটু আমি ছোট করে অ্যাগ্লুটিনোজেন কি, অ্যাগ্লুটিনিন কি, এটা তোমাদেরকে আমি আগেও বলে দিলাম, বাট স্টিল আমি আরেকবার একটু বলে দিই যে অ্যাগ্লুটিনোজেন যেটা, সেগুলো হচ্ছিল, এগুলোকে ব্লাড গ্রুপ অ্যান্টিজেনও বলা হয়ে থাকে। মানে যেই অ্যান্টিজেনগুলাই আরবিসি সার্ফেসের উপর থাকার কারণে আমাদের ব্লাড গ্রুপে যে ভ্যারিয়েশন হয়, সেই অ্যান্টিজেনগুলাই আসলে আমাদের অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন। এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন ইন নেচার, যেটা আমি এখানে লিখি নাই, তোমরা কোনো নোট করলে সেখানে লিখে দিও যে গ্লাইকোপ্রোটিন ইন নেচার। ঠিক আছে, তাহলে দেখো, these are also known as blood group antigens, which simply means the agglutinogens are antigens present on the red cell membrane.
ওকে, তাহলে দেখো এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে দুইটা টাইপের অ্যাগ্লুটিনোজেন আছে, একটা হচ্ছে টাইপ এ অ্যাগ্লুটিনোজেন আর একটা হচ্ছে টাইপ বি অ্যাগ্লুটিনোজেন। ঠিক আছে, এই দুইটা অ্যাগ্লুটিনোজেনই আছে। এবং আমরা জানি যে অ্যান্টিজেনগুলো বেশিরভাগই প্রোটিন ইন নেচার। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেনগুলো যেহেতু বেশিরভাগ প্রোটিন ইন নেচার, তাহলে এই প্রোটিন আসে কোথা থেকে? প্রোটিন আসে ট্রান্সলেশনের মাধ্যমে আরএনএ থেকে। তাহলে আরএনএ আসে কোথা থেকে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে। ডিএনএ আসে কোথা থেকে? রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ আসে। এবং আলটিমেটলি সবগুলোর মূল উৎপত্তিস্থলই তো আমরা জানি জিন, তাই না? সো এই যে এই এ ব্লাড গ্রুপ যাদের, তাদের ক্ষেত্রে জিনোটাইপ হতে পারে হয় ডাবল এ অথবা এ ও। ঠিক আছে, বি ব্লাড গ্রুপ যেটা, তাদের ক্ষেত্রে জিনোটাইপ হতে পারে হয় ডাবল বি অথবা বিও। তারপর ও জিনোটাইপ যারা, মানে সরি ও ব্লাড গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে জিনোটাইপ হতে পারে হচ্ছিল জাস্ট ও। ঠিক আছে, কারণ ওর তো কোনো অ্যান্টিজেনই নাই, সো ওর তো কোনো প্রোটিন তৈরি হয় লাগতেছে না এখানে। আর যেটা হচ্ছে আমাদের এবি ব্লাড গ্রুপ যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের জিনোটাইপটা হবে এ বি। ঠিক আছে, এই ক্ষেত্রে দুইটা জিনোটাইপ, মানে এখানে কিন্তু দুইটা জিনই, মানে জিনোটাইপের দুইটা ফ্যাক্টরি কিন্তু এখানে ডমিনেন্ট, সো এটা কো ডমিনেন্ট হবে। ঠিক আছে, দুইজনই এখানে প্রোটিন যেটা তৈরি করবে সেটা দুইজনই কিন্তু ডমিনেন্ট থাকবে, এই জন্য এ বি অ্যান্টিজেন দুটাই তৈরি হচ্ছে আর কি। তো যাই হোক, এই জিনোটাইপ ফিনোটাইপের ব্যাপার তোমরা এইচএসসি থেকে জেনে আসতেছো, তো আমি জাস্ট আরেকবার একটু বলে দিলাম। সো টাইপ এ অ্যাগ্লুটিনোজেন আর টাইপ বি অ্যাগ্লুটিনোজেন, দুই টাইপের অ্যাগ্লুটিনোজেন আছে। এবার হচ্ছে অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিন কি? কিছুই না, এগুলো হচ্ছিল এই যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন যেগুলো আছে, এগুলোর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের বডিতে, সেটাই হচ্ছিল অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, তাহলে অ্যাগ্লুটিনোজেন মানে অ্যান্টিজেন, ব্লাড গ্রুপ অ্যান্টিজেন, আর অ্যাগ্লুটিনিন মানে এই অ্যান্টিজেনগুলোর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা। তাহলে এই অ্যাগ্লুটিনিনের মধ্যে দেখো এবিও সিস্টেমের ক্ষেত্রে, আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে না তাই না, আমি একটু উঠাই দিই এটা। তাহলে দেখো এবিও সিস্টেমের ক্ষেত্রে দুই টাইপের অ্যাগ্লুটিনিন আছে, একটা হচ্ছিল অ্যান্টি এ বা, আচ্ছা আমি এখানে একটু মনে হয় ভুল লিখছি, কারণ অ্যান্টি এ যেটা সেটা তো আসলে বিটা, আমি একটু শিওর হয়ে নেই, দাঁড়াও, এখানে অ্যান্টি এটা তো বিটা, আমি একটু ভুল করছি মনে হয় এখানে, না ঠিকই আছে, মানে এইখানে আমি লিখতে ভুল করছি, হ্যাঁ এখানে আমি লিখতে একটু ভুল করছি, কারণ এ যেটা, মানে এর এগেনস্টে যেটা তৈরি হয় সেটা অ্যান্টি এ বা বিটা, আর বি এর এগেনস্টে যেটা তৈরি হয় সেটা অ্যান্টি বি বা আলফা। ঠিক আছে, মানে অ্যান্টি এ আর অ্যান্টি বিটা তোমরা মনে রাখবা, আর আরেকটা যেটা নাম ওইটা হচ্ছিল তোমাদের মনে রাখতে হবে, যেটা উল্টা হবে, মানে অ্যান্টি এরটা হবে বিটা আর অ্যান্টি বি এরটা হবে আলফা। ঠিক আছে, তাহলে এইটাই মানে কার কোন অ্যাগ্লুটিনোজেন আর অ্যান্টিজেন আছে, অ্যাগ্লুটিন আছে, এটাই তো ঠিকই আছে। আমি এটা একটু ভুল লিখে ফেলছি, ওকে, অ্যান্টি এটা আসলে বিটা। ঠিক আছে, অ্যান্টি এটা বিটা আর অ্যান্টি বি যেটা সেটা হচ্ছিল আলফা। আমি নিজেই বুঝলাম, এগুলো পড়াতে যে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আচ্ছা আমি কি এটা ভুল বলেছি? আল্লাহ, আচ্ছা অ্যান্টি এ যেটা সেটা হচ্ছিল আলফা, আর অ্যান্টি বি অ্যান্টিবডি যেটা সেটা বিটা। আচ্ছা কোনটা উল্টা হয়েছে তাহলে? এক মিনিট ভাই, আমি একটু শিওর হয়ে নেই যে এখানে, হ্যাঁ ঠিকই আছে, প্লাজমাতে থাকবে হচ্ছিল এইটা, তাই না? হ্যাঁ ঠিকই আছে, বাট অ্যান্টি বিটাই বিটা আর অ্যান্টি এটাই আলফা, এটা তো একটু ইয়া হয়ে গেল আমার। আচ্ছা যেহেতু এখানে বলতেছে যে অ্যান্টি এটা এটা, তাহলে হয়তো এটাই ঠিক ছিল আর ওটাই ইয়া ছিল। ওকে, আচ্ছা এখানে একটু একটা কারেকশন আছে, হ্যাঁ আমি আসলে একটু গুলাই ফেলছি, সেটা হচ্ছিল যে
অ্যান্টি এ যেটা ওটারই আরেক নাম হচ্ছে আলফা, আর অ্যান্টি বি যেটা ওটারই আরেক নাম হচ্ছিল বিটা। ঠিক আছে, তার মানে এখানে কোনো উল্টা পাল্টা নাই, এখানে একদম ক্লিয়ার কাট যেটা হচ্ছিল অ্যান্টি এর, মানে এখানে একটু জিনিস একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছিল যে অ্যান্টি এরটারই নাম হচ্ছিল আলফা, আর অ্যান্টি বি যেটা ওটারই আরেক নাম হচ্ছিল বিটা। ঠিক আছে, বাকি সব ঠিক আছে, খালি নামকরণ একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, মানে এটাই আসলে ইজি মনে রাখা। আমি কেন জানি উল্টা উল্টা বলছিলাম, আমি আসলে একটু গুলাই ফেলছি। যাই হোক, অ্যান্টি এরই আরেক নাম আলফা, আর অ্যান্টি বি এরই আরেক নাম হচ্ছিল বিটা। ঠিক আছে, ভেরি ভেরি সরি, আমি আসলে একটু গুলাই ফেলছিলাম যে এখানে আসলে মনে হয় একটু উল্টা আছে, বাট আসলে এখানে কোনো উল্টা নাই, এখানে ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা পড়ার টাইমে তোমরা একটু আমাকে বলো তো যে আমি আসলে এখানে কোনো কিছু ভুল করতেছি কিনা। তোমরা পড়ার টাইমে আমাকে একটু বলো যে এখানে আমি আসলে ভুল করতেছি কিনা। অ্যান্টি এ এরই আরেক নাম কি আলফা, আর অ্যান্টি বি এরই আরেক নাম কি বিটা? মানে সব বাকি সব পড়ানো ঠিক আছে। এ ব্লাড গ্রুপের কোরেসপন্ডিং ইয়া হচ্ছে অ্যান্টি এ, যাদের এ ব্লাড গ্রুপ তাদের ব্লাডে হচ্ছে অ্যান্টি এ যেটা সেটা থাকবে না, থাকবে হচ্ছে অ্যান্টি বি। আবার বি এর ক্ষেত্রেও সেম, যাদের বি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে কোরেসপন্ডিং হচ্ছে অ্যান্টি বি। সো যাদের বি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে অ্যান্টি বিটা থাকবে না, তাদের ইয়াতে তাদের ক্ষেত্রে থাকবে হচ্ছিল অ্যান্টি এ। আমি একটু এটা শিওর হয়ে নিই, দাঁড়াও। অ্যান্টি এ কে আসলে আলফাই বলে, আর অ্যান্টি বি যেটা সেটাকে বিটাই বলে। এ অ্যান্টিজেন যেটা মানে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসিতে এ অ্যান্টিজেনটা থাকবে, আর অ্যান্টিবডি প্লাজমাতে যেটা সেটা হবে হচ্ছিল অ্যান্টি বি। আর বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসিতে থাকবে হচ্ছে বি অ্যান্টিজেন, আর এর কোরেসপন্ডিংটা যেটা সেটা তো থাকা যাবে না ওখানে, তাহলে থাকবে হচ্ছিল অ্যান্টি এ বা আলফা অ্যান্টিবডি। এখানে জাস্ট নামকরণটা আমার একটু ভুল হয়ে গেছে। নামকরণটা মানে আমি ভাবছিলাম আসলে উল্টা, কিন্তু আসলে উল্টা না। ঠিক আছে, উল্টা না, ওটা আসলে মানে উল্টা বলতে মানে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এর প্লাজমাতে থাকে হচ্ছিল মানে আমার বিটা অ্যান্টিবডি যেটা সেটা থাকে, আর বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্লাজমাতে থাকে হচ্ছিল আলফা অ্যান্টিবডি। এই ক্ষেত্রে এটা হচ্ছিল একটু ডিফারেন্ট, বাট এদের নামকরণটা আমি একটু ভুল করে ফেলছিলাম আসলে। অ্যান্টি এর আরেকটা নাম হচ্ছিল আলফা, আর অ্যান্টি বি ওই যে আবু বকর সিদ্দিক ভাইয়া তুমি যেটা বলছিলা ওটাই আসলে ঠিক ছিল, বিটা আলফা ওটাই ঠিক ছিল। ও আমাকে আসলে ঠিক বলছিল, আমি একটু ফার্স্টে গুলাই ফেলছিলাম। সেটা হচ্ছিল যে একদম আমরা যদি প্রথম থেকে বলি আবার, যে ধরো কারো এ ব্লাড গ্রুপ, তার মানে হচ্ছিল তার আরবিসিতে এ অ্যান্টিজেন আছে, তার মানে তার প্লাজমাতে আছে হচ্ছিল অ্যান্টি বি বা বিটা অ্যান্টিবডি। আর বি ব্লাড গ্রুপ যার, তার আরবিসিতে বি অ্যান্টিজেন আছে, তাহলে তার ব্লাডের প্লাজমাতে থাকবে হচ্ছিল অ্যান্টি এ বা আলফা অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টি এ এর আরেকটা নামই আলফা, অ্যান্টি বি এর আরেকটা নাম বিটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে ল্যান্সটেনার লয়ের এখানেও আমরা জাস্ট এটা একটু চেঞ্জ করে দিব, যে এইখানে এটা হবে হচ্ছিল আমাদের বিটা, আর এইখানে এটা হবে হচ্ছিল আমাদের আলফা। তাহলে বি ব্লাডের ক্ষেত্রে ওর প্লাজমাতে থাকবে আলফা, এ ব্লাডের ক্ষেত্রে ওর প্লাজমাতে থাকবে বিটা অ্যান্টিবডি। ওকে, তো একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারবা। অ্যান্টি এ যেটা সেটা হচ্ছিল এ অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় বডিতে, সেটাই হচ্ছিল অ্যান্টি ই, যেটাকে আলফা অ্যাগ্লুটিনিনও বলা হয়ে থাকে। মানে অ্যাগ্লুটিনিন মানেই তো আসলে অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিজেনের এগেনস্টে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। সো এ অ্যান্টিজেনের এগেনস্টে যে বডিতে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছিল অ্যান্টি এ বা আলফা অ্যাগ্লুটিনিন, আর বি অ্যান্টিজেনের এগেনস্টে যে বডিতে অ্যাগ্লুটিনিন তৈরি হয় সেটাই হচ্ছিল অ্যান্টি বি বা বিটা অ্যাগ্লুটিনিন। এখন এই অ্যাগ্লুটিনিন গুলো হচ্ছিল এদের কোরেসপন্ডিং, যেমন দেখো টাইপ এ এর কোরেসপন্ডিং হচ্ছে এটা, টাইপ বি এর কোরেসপন্ডিং হচ্ছিল এটা। টাইপ এ অ্যাগ্লুটিনোজেনের কোরেসপন্ডিং হচ্ছে অ্যান্টি এ বা আলফা অ্যাগ্লুটিনিন, আর টাইপ বি অ্যাগ্লুটিনোজেনের কোরেসপন্ডিং হচ্ছিল অ্যান্টি বি বা বিটা অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, আর ল্যান্ডস্টেইনার্স এর ল অনুসারে আমরা জানি ফার্স্ট পার্টের ক্ষেত্রে যে যদি আরবিসিতে একটা অ্যাগ্লুটিনোজেন প্রেজেন্ট থাকে তাহলে তার কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন প্লাজমাতে প্রেজেন্ট থাকা যাবে না।
বা প্লাজমাতে অ্যাবসেন্ট থাকবে। আর সেকেন্ড পার্ট অনুযায়ী যে যদি একটা আরবিসিতে একটা অ্যাগ্লুটিনোজেন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার কোরেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন সেটা আবার প্রেজেন্ট থাকবে প্লাজমাতে। ঠিক আছে, ভেরি ভেরি সরি ফর মাই ফল্ট, আমি আসলে একটু ওটা গুলাই ফেলছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তারপরে তোমাদের যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয়, আমি আজকে যতটুকু পড়াবো ওটার উপরে, তাহলে প্লিজ ফিল ফ্রি টু সে ইট অন টেলিগ্রাম, অথবা এই পোস্টের কমেন্টে যেও তোমরা বলতে পারো যে আপু এই পার্টটা বুঝিনি, এই পার্টটা কি বুঝাইতে চাইছেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, তোমরা টেলিগ্রামেও করতে পারো আমাকে মেনশন দিয়ে, অথবা এখানেও করতে পারো যে আপু এটা বুঝতে পারিনি, আপনি একটু বুঝাই দেন আবার। কারণ এখানে কিন্তু গোলমাল খাওয়া একটু স্বাভাবিক, কারণ এখানে এই অ্যাগ্লুটিনিন কোনটা কোরেসপন্ডিং কোনটা না, এরা মনে রাখতে একটু প্যারা হইতে পারে। ঠিক আছে, আমি লাস্টে আবার একদম ইজি করে দিব। ঠিক আছে, একদম ইজি করে দিব, একদম আবার সহজভাবে আরেকবার বলে দিব। আশা করতেছি তোমাদের ওটা আর এটা সমস্যা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, এবার দেখো বেসিক প্রিন্সিপালস অফ ব্লাড গ্রুপিং। তাহলে ব্লাড গ্রুপিং এর বেসিক প্রিন্সিপাল কি? ব্লাড গ্রুপিং এর বেসিক প্রিন্সিপাল বলতে আমাদের এখানে বোঝায় যে এই যে আমরা যে এতক্ষণ ধরে ব্লাড গ্রুপিং করলাম, যে এ ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, সি ও বলতে কি বোঝায়, এবি বলতে কি বোঝায়। তাহলে এইখানে আমরা যেটা দেখব যে মানে ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ বি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব, তারপর আমরা আরএইচ এর ক্ষেত্রে দেখি। ঠিক আছে, যে এখানে মেইনলি কি হয়। ও এটা মনে হয় ওকে ওকে, তাহলে দেখো মানে এ পজিটিভ যদি হয়, ঠিক আছে, এ পজিটিভ তার মানে কি, যে এর অ্যান্টিজেন এ আছে আর সাথে আছে হচ্ছিল অ্যান্টিজেন ডি বা আরএইচ পজিটিভ অ্যান্টিজেন, যেটা কারণ এ তো আরএইচ পজিটিভ আর কি। ঠিক আছে, একে তো আরএইচ পজিটিভ বলছি আমি। সো এর আছে হচ্ছিল আমার এর আছে হচ্ছিল অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন ডি আছে, এটা হচ্ছে এ পজিটিভ। ঠিক আছে, আর তার মানে এর এখানে কি অ্যান্টিবডি থাকবে আমার, এর এখানে অ্যান্টিবডি থাকবে হচ্ছিল আমার অ্যান্টি বি অথবা বিটা অ্যান্টিবডিটা থাকবে এর প্লাজমাতে। ওকে, এবার হচ্ছিল এ নেগেটিভ। এ নেগেটিভ মানে কি, যে এর আরবিসিতে অ্যান্টিজেন আছে হচ্ছিল এ, বাট কোনো ডি অ্যান্টিজেন নাই, বাট এর অ্যান্টিবডি কি আছে, এর অ্যান্টিবডি আছে হচ্ছিল বিটা। ঠিক আছে, কারণ এ অ্যান্টিজেনটা যেহেতু আছে, সো কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা থাকবে না, বাট আরেকটা অ্যান্টিজেনের কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিনটা এখানে থাকবে, তাই না? এবার সেম বি পজিটিভের ক্ষেত্রে দেখো কি হবে, এখানে আরবিসিতে আছে হচ্ছিল বি অ্যান্টিজেন প্লাস ডি অ্যান্টিজেন। ঠিক আছে, যেহেতু পজিটিভ সো এটা আসছে। আর বি নেগেটিভের ক্ষেত্রে এখানে আরবিসিতে আছে হচ্ছিল বি অ্যান্টিজেন, সরি এটা বিটার মতো হয়ে গেছে, আর হচ্ছে কোনো ডি অ্যান্টিজেন নাই। এখন দেখো যেহেতু এটা বি ব্লাড গ্রুপ, তাহলে এর প্লাজমাতে কি আছে, আলফা অ্যান্টিবডি আছে। প্লাজমাতে কি আছে, আলফা অ্যান্টিবডি আছে। ওকে, ওকে, এবার দেখো, আচ্ছা এবার দেখো, এবার আমরা যদি বলি যে এ বি পজিটিভ, এ বি পজিটিভ, তাহলে এ বি পজিটিভের ক্ষেত্রে কি কি অ্যান্টিজেন আছে, এও আছে বিও আছে, আবার কি আছে, ডিও আছে। ঠিক আছে, তাহলে এগুলো আছে আমাদের। আচ্ছা একটা জিনিস যে আরএইচ এর ক্ষেত্রে ওটা আসুক তারপর, আর এখানে কোনো অ্যান্টিবডি নাই। আবার এটার ক্ষেত্রেও সেম, আমি যদি এ বি নেগেটিভ দেখি তাহলে এখানে এ আছে বি আছে, বাট কোনো আরএইচ অ্যান্টিজেন নাই, মানে ডি অ্যান্টিজেনটা আর কি নাই, আর এখানেও কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, এবার হচ্ছিল ও পজিটিভ। ও পজিটিভের ক্ষেত্রে যেটা হবে, এর কোনো অ্যান্টিবডি নাই বাট ডি অ্যান্টিজেনটা আছে, আবার এখানে প্লাজমাতে কিন্তু আবার দুইটা অ্যান্টিবডি আছে। আবার এখানে সেম দেখো ও নেগেটিভ, তার মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই বাট প্লাজমাতে দুইটা অ্যান্টিবডি আছে, আর এখানে আবার কোনো আরএইচ বা যেটা হচ্ছিল ডি অ্যান্টিজেন সেটাও নাই। ঠিক আছে, তাহলে আর এখানে একটা জিনিস বলে রাখি যে আরএইচ অ্যান্টিজেন যেটা আছে, এই আরএইচ অ্যান্টিজেনের মধ্যে আছে সি ডি ই, আবার ছোট হাতের সি ডি ই। ঠিক আছে, এই 6 টাইপের অ্যান্টিজেন আছে।
এই 6 টাইপের অ্যান্টিজেন আছে, এর মধ্যে এই ডিটা হিসেবেই আমরা বেশিরভাগ ধরি, ঠিক আছে? তাহলে এটা আমরা ডি অ্যান্টিজেন থাকলে আমরা বলি আরএইচ পজিটিভ, আর ডি অ্যান্টিজেন না থাকলে আমরা বলি আরএইচ নেগেটিভ ব্লাড, ঠিক আছে? আর এর যে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি সেটাকে আমরা বলি হচ্ছিল অ্যান্টি ডি। তো ডি পজিটিভের ক্ষেত্রে কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন ব্লাডে থাকে না, সো অ্যান্টি ডি থাকে না। আর ডি নেগেটিভের ক্ষেত্রে বা ডি যদি নাও থাকে তাও কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন থাকে না। তাহলে বলতে হবে আপু এটা তাহলে তৈরি হইতেছে কোথায়? অ্যান্টি ডি। অ্যান্টি ডি তখনই তৈরি হবে যখন তুমি একটা আরএইচ নেগেটিভ পার্সন বা একটা নেগেটিভ ব্লাড গ্রুপধারী মানুষের মধ্যে তুমি একটা পজিটিভ ব্লাড গ্রুপ যদি তুমি পজিটিভ ব্লাড যদি দিয়ে দাও, তখনই সেখানে অ্যান্টি ডিটা তৈরি হবে। কারণ যে ব্যক্তির ব্লাড গ্রুপ নেগেটিভ তার তো কোনো আরএইচ অ্যান্টিজেন নাই, ঠিক আছে? তার তো এই ডি অ্যান্টিজেনটা নাই, তার এই ডি অ্যান্টিজেন নাই, বাট তুমি স্টিল দিয়ে দিয়েছো, তাহলে কি হবে? ওই অ্যান্টিজেনের এগেনস্টে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। এখন এই ডি অ্যান্টিজেনের এগেনস্টে বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটাকেই বলা হয় অ্যান্টি ডি। তাহলে এই অ্যান্টি ডি তখনই তৈরি হবে যখন তুমি একটা পজিটিভ ব্লাডওয়ালা মানুষের শরীরে নেগেটিভ ব্লাড ঢুকাই দিবা, তখনই এটা তৈরি হবে। এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ সামনে আমাদের কিছু ডিজিজ আছে যেটা ব্যাপারে আমাদের জানা লাগবে এখান থেকে। সো এর হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং এর প্রিন্সিপাল, যে এইভাবে আসলে মোটামুটি ব্লাড গ্রুপিং হয়, ঠিক আছে? আর এইচ আর এ বি সহই আমরা দেখাই দিলাম যে এভাবেই মোটামুটি আমাদের ব্লাড গ্রুপিং হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এবার হচ্ছিল আমরা একটু স্পেশাল অ্যাটেনশন, এটা হচ্ছে তোমরা যারা অনেক ভালো মার্কস পেতে চাও, অনার্স পেতে চাও, তাদের জন্য এটা একটা কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের পরীক্ষার জন্য, এবং এটা ইনভ্যারিয়েবলি সবাইকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? এটা মানে সবাইকে না করলেও মোস্ট অফ দ্য স্টুডেন্টসকে এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে। ভাইভাতে এটা টিচারদের খুবই ফেভারিট, এবং রিটেনে তো এটা একটা একদম পেইড কোয়েশ্চেন, মানে এটার উপরে তুমি যতগুলো স্টার দিবা ইনাফ না, এত বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি বা কেমনে হয়, আমরা এটা আসবো। তার আগে আমরা হচ্ছিল এই দুইটা সম্পর্কে জানি, একটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে গোল্ডেন ব্লাড গ্রুপ। তাহলে এই দুইটা ব্লাড গ্রুপ কি? দেখো আমরা তো এতক্ষণ এ বি ও অনেক ব্লাড গ্রুপের ব্যাপারে জানলাম, তাহলে বম্বে ব্লাড গ্রুপ আর গোল্ডেন ব্লাড গ্রুপটা কি সেটা আমরা যদি দেখি, তাহলে বম্বে ব্লাড গ্রুপ যেটা, সেইটা হচ্ছিল এমন একটা টাইপের ব্লাড গ্রুপ যেখানে আরবিসিতে কোনো অ্যান্টিজেনই নাই, আরবিসিতে কোনো অ্যান্টিজেন নাই, নো অ্যান্টিজেন অ্যাট অল, কোনো অ্যান্টিজেনই নাই, নো অ্যান্টিজেনস অ্যাট অল। এটা হচ্ছিল আমাদের বম্বে ব্লাড গ্রুপ, যে আরবিসিতে নো অ্যান্টিজেনস অ্যাট অল, কোনো অ্যান্টিজেনই নাই। এখন এখানে তুমি বলতে পারো যে আপু তো এটা তো ও হইতে পারে, ও এর তো কোনো অ্যান্টিজেন নাই, বাট এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছিল যে এই যে ধরো আমাদের একটা আরবিসি, এই যে ধরো আমাদের একটা আরবিসি, বাইকনকেভ শেপড একটা আরবিসি, হ্যাঁ, এর সারফেসে অনেক অ্যান্টিজেন থাকে, খালি যে এবিও আর এইচ এম এন এগুলো থাকে তা না, আরো অনেক অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? বাট এই যে এবিও অ্যান্টিজেন যে থাকে, এইটার একটা বেসিক স্ট্রাকচার আছে, ঠিক আছে? আরবিসির একটা বেসিক একটা বেসিক একটা অ্যান্টিজেন আছে, যেটার উপরে ভিত্তি করে তোমার এই এ বি ও মানে এ বি এগুলো অ্যান্টিজেন তৈরি হয় আর কি। তাহলে এই বেসিক স্ট্রাকচারটা ধরো আমি এখানে আঁকাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, মানে এটা ধরো বেজ, একটা বাড়ির খুঁটি থাকে না, এই খুঁটি হচ্ছিল এই স্ট্রাকচারটা বা এই অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনের উপরেই এ তৈরি হয়, এই অ্যান্টিজেনের উপরেই বি তৈরি হয়, ঠিক আছে? এ তৈরি হলে তো এ, বি তৈরি হলে তো বি, আর দুইটা থাকলে তো এ বি। তাহলে এই অ্যান্টিজেনটাকে কি বলে জানো? এই অ্যান্টিজেনটাকে বলে হচ্ছিল এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন। এটা একটু নতুন লাগতে পারে শুনতে, এটা তোমরা এর আগে পড়ছো বলে জানি না, অনেকে পড়তেও পারো, বলা যায় না, তোমরা অনেক অ্যাডভান্স। সো এইচ অ্যান্টিজেন যেটা, এটা কি? এটা হচ্ছে এক টাইপের অলিগোস্যাকারাইড, ঠিক আছে? অলিগোস্যাকারাইড, এটা হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। আশা করি তোমাদের কার্বোহাইড্রেট পড়া হয়ে গেছে। সো অলিগোস্যাকারাইড কি এটা তোমরা সবাই জানো ইনশাল্লাহ। তো অলিগোস্যাকারাইড যেটা, এটা কি? এটা হচ্ছে এই এইচ অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে মানে সিম্পলি এটা হচ্ছে একটা সুগার বেস, ঠিক আছে? এর একটা সুগার বেস, মানে বেস শুনে মনে করো না যেটা নাইট্রোজেন, এখানে বেস বলতে আমি ভিত্তি বুঝাচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে এইচ অ্যান্টিজেনটা হচ্ছিল এখানে ভিত্তি স্তর হিসেবে কাজ করে। ধরো একটা কেক বানানোর সময়, একটা কেক তো প্রথমে বানানো, তারপরে তো উপরে ফ্রস্টিং দাও, তাই না? সো এইচ অ্যান্টিজেনটা হচ্ছিল একটা কেক ধরো, আর ওর উপরে ফ্রস্টিং হচ্ছিল এ আর বি। এই এইচ অ্যান্টিজেন না থাকলে তুমি কখনোই এ আর বি তৈরি করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ এই এইচ অ্যান্টিজেন যেটা, এই এইচ অ্যান্টিজেনটা যেটা, সেটা হচ্ছিল মানে কি বলা যায়,
মানে না ওই অত ভিতরে আমরা না ঢুকি আসলে। এইচ অ্যান্টিজেনটা মানে ওটা একটু বেশি কঠিন হয়ে যেতে পারে। আমরা সহজে যদি বলি যে এইচ অ্যান্টিজেনটা থাকলেই এ আর বি অ্যান্টিজেন ওর উপরে তৈরি হতে পারে, ঠিক আছে। এখানে কিছু এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন, গ্যালাক্টোজ এগুলো ট্রান্সফার করে, এ ট্রান্সফারেজ, বি ট্রান্সফারেজ এরকম এনজাইম আছে, ওগুলো ট্রান্সফার করে এইখানে, যার কারণে মানে এই অলিগোস্যাকারাইড ইউনিটের উপরে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন তারপর গ্যালাক্টোজ এগুলো আসে, যার কারণে তখন এ আর বি তৈরি হয় অ্যান্টিজেন। তো এত জানার দরকার নাই, বা এত তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই জানতে পারো এটার ব্যাপারে আরো। বা সোজা কথাই হচ্ছিল যে এই এইচ অ্যান্টিজেনটা থাকলেই এর উপরে এ আর বি অ্যান্টিজেনটা তৈরি হতে পারে। ওরা এই এইচ অ্যান্টিজেনটা হচ্ছিল বেজ, ঠিক আছে। এই এইচ অ্যান্টিজেনটাও যদি না থাকে সেইটাই হচ্ছিল আমাদের বম্বে ব্লাড গ্রুপ, সেটাই বম্বে ব্লাড গ্রুপ, মানে নো অ্যান্টিজেন্স অ্যাট অল, ইভেন এইচ অ্যান্টিজেন্স, ইভেন এইচ অ্যান্টিজেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মানে বোঝার জন্য যে ইভেন এইচ অ্যান্টিজেন, ঠিক আছে, মানে এদের এইচ অ্যান্টিজেনও নাই। দুনিয়ার যত ব্লাড গ্রুপ আছে সবগুলাতে মানে ও ধরো ও নেগেটিভ যেটা, সেখানে কোনো অ্যান্টিজেন নাই, কোনো আরএইচ অ্যান্টিজেনও নাই, ধরো ও নেগেটিভ যেহেতু বলছি, বাট এখানে একটা অ্যান্টিজেন আছে, সেটা কি, সেটা হচ্ছে এই এইচ অ্যান্টিজেন। তার মানে ও নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে কিন্তু এইচ অ্যান্টিজেনটা অ্যাটলিস্ট থাকে, অন্য কোনো অ্যান্টিজেন না থাকলো। বাট এই বম্বে ব্লাড গ্রুপ এমনই একটা ব্লাড গ্রুপ যে এর এই এইচ অ্যান্টিজেনটাও নাই, আর যেহেতু এইচ অ্যান্টিজেন নাই সো এই এ আর বি অ্যান্টিজেনও কিন্তু ওর নাই, ঠিক আছে। এটা হচ্ছিল একটা জেনেটিক মিউটেশনের কারণে হয়, একটা জিনে মিউটেশন হওয়ার কারণে আলটিমেটলি এটা হয়। সো বাট মেইন কথা হচ্ছিল যে এইচ অ্যান্টিজেনটা যখন থাকে না, এই এ আর বি ব্লাড গ্রুপের যে বেস যে অ্যান্টিজেনটা এগুলো তৈরি হওয়ার জন্য, সেই অ্যান্টিজেনটা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ। এবং এটা খুবই ভয়ানক, কারণ এরকম কোনো একটা লোক যার বম্বে ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ আছে, সে কিন্তু তার নিজস্ব এই ব্লাড গ্রুপ ছাড়া আর কারো কাছ থেকে ব্লাড নিতে পারবে না। বম্বে ব্লাড, আরেকটা বম্বে ব্লাড গ্রুপ মানুষের কাছ থেকে সে একমাত্র ব্লাড নিতে পারবে, কারণ তাকে যেই মানুষই ব্লাড দিবে না কেন তার কোনো না কোনো একটা অ্যান্টিজেন থাকবে। ধরো বম্বে ব্লাড গ্রুপ, ও নেগেটিভে যদি তার ব্লাড দেয়, তাও ও নেগেটিভের তো এইচ অ্যান্টিজেনটা অ্যাটলিস্ট আছে। এই এইচ অ্যান্টিজেনটা এসে তখন কি হবে, তার বডিতে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে হিমোলাইসিস হয়ে যাবে। সো বম্বে ব্লাড গ্রুপটা হচ্ছিল যে এইচ অ্যান্টিজেনটাও যদি না থাকে সেটাই হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ, ঠিক আছে। না ভাইয়া এটা ডিজিজ না, এটা হচ্ছিল মানে খুব রেয়ার কন্ডিশন, একটা অনেক রেয়ার কিছু ডিজিজ এটাকে বলা যাবে না, কারণ ও তো এটা আসলে ব্লাড গ্রুপই একটা, ঠিক আছে। বাট এটা হচ্ছে ওই যে লাখে একটা টাইপের ব্যাপার হয়ে গেছে আর কি, খুবই রেয়ার একটা সিচুয়েশন যেখানে তার কোনো অ্যান্টিজেনই নাই, ঠিক আছে। আরেকটা আছে গোল্ডেন ব্লাড গ্রুপ। গোল্ডেন ব্লাড গ্রুপ কি, গোল্ডেন ব্লাড গ্রুপটা এর মতো ওরকম ভয়ানক না, বাট এই ক্ষেত্রে হচ্ছিল এটাকে, এটার আরেক নাম হচ্ছে আর এইচ নাল। আর এইচ নাল, নাল মানে আমরা জানি জিরো, তাই না। তাহলে আর এইচ নাল মানে কি, যে এর কোনো আর এইচ অ্যান্টিজেন নাই, নো আর এইচ অ্যান্টিজেন্স। তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে আর এইচ যতগুলো, যে 6 টাইপের যে অ্যান্টিজেন আছে, সি ডি ই বড় হাতের, সি ডি ই ছোট হাতের, এই কোনো অ্যান্টিজেনই এখানে নাই। সো নো আর এইচ অ্যান্টিজেন, এখানে কোনো আর এইচ অ্যান্টিজেনই নাই। হ্যাঁ, এখানে গোল্ডেন ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেন থাকবে, বাট এর কোনো আর এইচ অ্যান্টিজেন নাই, ঠিক আছে। এটি হচ্ছিল আমাদের গোল্ডেন ব্লাড গ্রুপ। সে এই হচ্ছিল আমাদের গোল্ডেন ব্লাড গ্রুপ আর বম্বে ব্লাড গ্রুপ। এটা তোমাদের যারা হচ্ছিল তোমরা ভালো নাম্বার পাইতে চাও তাদের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো, তাদের ক্ষেত্রে এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। তাহলে গোল্ডেন ব্লাড গ্রুপের ক্ষেত্রে এটাও আসলে একটা জিনের মিউটেশনের কারণে হয়, এটা জানা দরকার নেই অত বেশি, বাট এটাকে মেইনলি আরএইচ নাল বলা হয়। এটা অনেক সুপার রেয়ার একটা ব্লাড গ্রুপ, কারণ ওর কোনো আরএইচ অ্যান্টিজেনই প্রেজেন্ট নাই, এজন্য আরএইচ নাল বলা হচ্ছে। বাট বম্বে যেটা, এখন অনেক সময় কিন্তু দেখা যেতে পারে যে বম্বে ব্লাড গ্রুপকে কিন্তু অনেক সময় মানুষজন ও নেগেটিভ ভেবে ভুল করতে পারে। হসপিটালে ধরো ব্লাড গ্রুপ টেস্ট করলো, দেখা গেল যে কোনো মানে ব্লাড গ্রুপ টেস্টে দেখা গেল যে কোনো অ্যাগ্লুটিনেশন দেখা গেল না, তার ক্লাম্পিং দেখা গেল না, তাহলে মনে করবে যে আচ্ছা এ যেহেতু কোনো অ্যান্টিজেন নাই তাহলে হয়তো এটা ও নেগেটিভ, তখন হয়তো ও নেগেটিভ ব্লাড দিয়ে দিবে, কিন্তু তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ও নেগেটিভ ব্লাড দিয়ে গেলে কিন্তু তার তখন ওই মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের কারণে তার বডিতে কিন্তু এরকম রিয়াকশন দেখা দিবে, ঠিক আছে, তার বডিতে এরকম রিয়াকশন দেখা দিবে। সো তখন কিন্তু সে মানে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন এত ভয়ানক যে মানুষের তখন যদি ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশনটা স্টপ না করা হয় মানুষ কিন্তু মারাও যেতে পারে।
না ভাইয়া, ইনশাল্লাহ ভালো মার্কসও পাবা ইনশাল্লাহ। ধরো তুমি এত কষ্ট করে লাইভে ক্লাস করতেছো, তো ভালো মার্কস তুমি পাবা ইনশাল্লাহ। না, যারা ক্লাস করবা না তারাও ভালো মার্কস পাইতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মানে ভালো মার্কস পাওয়ার জন্য যে খালি পরিশ্রম লাগে তা না, এখানে হচ্ছিল তোমার স্থির হওয়া লাগে, তোমার ডেডিকেশন লাগে, আর আর কনসেপ্ট তো ক্লিয়ার অবশ্যই থাকা লাগে। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল আমাদের বম্বে ব্লাড গ্রুপ আর গোল্ডেন ব্লাড গ্রুপ। ঠিক আছে, আশা করি এইচ অ্যান্টিজেনটা তোমরা বুঝতে পারছো। এইটা খুবই খুবই রেয়ার, সুপার রেয়ার একটা ব্লাড গ্রুপ, বম্বে ব্লাড গ্রুপ আর গোল্ডেন ব্লাড গ্রুপ। ওকে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ এই ইয়াটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব। আমি মনে হয় না আজকে পুরোটা শেষ করতে পারবো পড়ানো, বাট আমি তাও স্লাইডটা দিয়ে দিব, যাতে তোমাদের একজন বলছিল আমাকে যে আপু কালকে আমার আইটেম আছে, সো তোমার আইটেম থাকে, তুমি যাতে ওই স্লাইডটা দেখে পড়ে ফেলতে পারো। আমি ভেরি সরি, আমি মনে হয় মানে এত বেশি পড়া বুঝছো, আসলে এগুলো ধরে ধরে পড়াতে গেলে তো অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এটা কালকে অর্ধেক পার্ট শেষ করে ফেলবো। এখনো শেষ হয়নি, আর একটা জিনিস আমি পড়াইনি, এটা পড়াই নিলেই ইনশাল্লাহ আমাদের কালকে বাকিটুকু আমি পড়া দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টরস দেখি। তাহলে আরএইচ ফ্যাক্টরটা কি? দ্য আরএইচ ফ্যাক্টর অর রেসাস ফ্যাক্টর ইজ অ্যান অ্যান্টিজেন which was first found in the red cells of rhesus monkey and named after this animal. তাহলে রেসার্স বানর নামে একটা অ্যানিমেল, যার রেড সেলে সর্বপ্রথম এই আরএইচ ফ্যাক্টর বা রেসাস অ্যান্টিজেনটা পাওয়া গেছিল, বা রেসাস ফ্যাক্টরটা পাওয়া গেছিল। তাহলে আরএইচ অ্যান্টিজেন দেখো 6 টাইপের আছে, প্রতিটাকে আরএইচ ফ্যাক্টর বলা হয়ে থাকে। এর মধ্যে আছে বড় হাতে সিডিই, ছোট হাতে সিডিই। ঠিক আছে, তাহলে এই ডি যেটা, সেটা হচ্ছে কমনেস্ট আরএইচ অ্যান্টিজেন, এবং আমরা পজিটিভ নেগেটিভের জন্য আমরা কিন্তু এই ডি দিয়েই প্রকাশ করে থাকি। ডি অ্যান্টিজেন থাকলে পজিটিভ, ডি অ্যান্টিজেন না থাকলে নেগেটিভ। ঠিক আছে, আর আরএইচ জিন যেটা, সেটা হচ্ছে মাদার এবং ফাদার দুজনের কাছ থেকেই ইনহেরিটেড হয়। ঠিক আছে, আর আরএইচ অ্যান্টিবডি দেখো, এই যে সিডিই আবার সিডিই, এগুলোর এগেনস্টে কোরেসপন্ডিং অ্যান্টি সিডিই আবার অ্যান্টি ছোট হাতের সিডিই। ঠিক আছে, এগুলো তৈরি হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আরএইচ অ্যান্টিবডিজ। ঠিক আছে, আর আবারও বলে দিচ্ছি, আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম যেহেতু ল্যান্সটেনারের সেকেন্ড পার্ট মানে না, তার মানে যে আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ যারা আছে, মানে যাদের ডি অ্যান্টিজেনটা নাই, তাদের কিন্তু বডিতে বা প্লাজমাতে এর কোরেসপন্ডিং অ্যাগ্লুটিনিন অ্যান্টি ডিটা থাকবে না। অ্যাগ্লুটিনিন তখনই তৈরি হবে যদি ওই লোকটা এক্সপোজড হয়। ঠিক আছে, এক্সপোজড হয় বলতে কি বোঝায়, যে যদি কখনো তার বডিতে পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া হয়, তখনই তার বডিতে এই অ্যান্টি ডিটা তৈরি হবে, তাছাড়া এই অ্যান্টি ডি তৈরি হবে না। মানে কোনো একটা নেগেটিভ পার্সনের বডিতে তুমি যদি পজিটিভ ব্লাড ঢুকায় দাও, মানে নেগেটিভ ব্লাড গ্রুপ পার্সনের বডিতে আর কি, তুমি যদি পজিটিভ ব্লাড গ্রুপের ব্লাড ঢুকায় দাও, তখনই ওই এই আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে তখন এই অ্যান্টিবডিটা তৈরি হবে। তাছাড়া কখনো এই অ্যান্টি ডি অ্যান্টিবডিটা তৈরি হয় না বডিতে স্পন্টেনিয়াসলি। আমাদের যেমন মানে এবিও সিস্টেমের ক্ষেত্রে যদি ধরো যে এ ব্লাড গ্রুপ আছে, তাহলে কোরেসপন্ডিংটা আমার বডিতে থাকবে না, তার মানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে অ্যান্টি বিটা থাকবে অথবা বিটাটা থাকবে, তাই না? তাই দেখো এ অ্যান্টিজেনের কোরেসপন্ডিংটা থাকতেছে না, বাট ওর অপোজিট কোরেসপন্ডিংটা কিন্তু থাকতেছে। সো মানে এখানে কিন্তু স্পন্টেনিয়াসলি অ্যান্টিবডিটা আমাদের বডিতে আছে, তাই না? মানে এ অ্যান্টিজেনের সাথে একটা স্পন্টেনিয়াসলি একটা অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিজেনের সাথে একটা স্পন্টেনিয়াসলি একটা অ্যান্টিবডি আছে। বাট পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু, মানে নেগেটিভ ব্লাড গ্রুপের পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্পন্টেনিয়াসলি অ্যান্টিবডি বডিতে তৈরি হয় না। একমাত্র যখন এই নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষের শরীরে পজিটিভ ব্লাড গ্রুপ যদি ঢুকাই দেওয়া হয়, মানে সে যদি এক্সপোজড হয় বা সেন্সিটাইজড হয়, তখনই ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে বডিতে। ঠিক আছে, তাহলে আরএইচ ফ্যাক্টর এটা হচ্ছিল মোটামুটি আমাদের এই অ্যান্টিজেনটা। ঠিক আছে, তাহলে আরএইচ ফ্যাক্টরের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা আমাদের আজকে লাস্ট টপিক, যেটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। তাই দেখো এখানে আমি ছবি দিচ্ছি একটা, যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আসলে কি। আরএইচ ইনকম্প্যাটিবিলিটিটা হচ্ছে যে, দেখো এখানে দেখাইছে যে আরএইচ পজিটিভ ছেলে আর আরএইচ নেগেটিভ মানে পুরুষ আর আরএইচ নেগেটিভ মহিলা। ঠিক আছে, তাহলে আরএইচ নেগেটিভ মহিলা মানে হচ্ছিল যে তার বডিতে, সাপোজ আমি সুবিধার জন্য ধরে নিলাম যে এ হচ্ছে এ নেগেটিভ আর এ হচ্ছে এ পজিটিভ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এ যদি এ নেগেটিভ হয়, তার মানে যে এর বডির আরবিসি গুলাতে এ অ্যান্টিজেন আছে ঠিকই, বাট এর কোনো ডি অ্যান্টিজেন নাই, বা আরএইচ ফ্যাক্টর যেটা সেটা কিন্তু এর বডিতে নাই। বাট এর বাবা যেটা, তার কিন্তু এ অ্যান্টিজেনটা আছে, প্লাস সাথে কিন্তু ডি অ্যান্টিজেনটাও আছে তার বডিতে। ঠিক আছে, তাহলে এ অ্যান্টিজেন ডি অ্যান্টিজেন দুটাই আছে।
এখন কি হবে, ধরো এই যে ইনি দেখতেছো যে প্রেগনেন্ট, তার মানে তার বেবি যে, সেই বেবি কিন্তু অবশ্যই RH পজিটিভ হবে, ঠিক আছে। এই যে ফার্স্ট প্রেগন্যান্সি এট বার্থ সাম অফ দ্য RH পজিটিভ ব্লাড অফ দ্য ফিটাস মে এন্টার দ্য মাদার সার্কুলেশন। এখন বাচ্চাটা তো RH পজিটিভ বাচ্চা, ঠিক আছে, যেহেতু বাবা পজিটিভ, পজিটিভ নেগেটিভ মিলে অবশ্যই পজিটিভ হবে, কারণ আমরা জানি নেগেটিভটা হচ্ছে আমাদের রিসেসিভ জিন, নেগেটিভ যেটা তৈরি করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে একটু বলে দেই যে ডি জিনোটাইপ যদি হয় তাহলে এটা হবে হচ্ছিল পজিটিভ, ডি এই জিনোটাইপ যদি হয় তাও এটা হবে পজিটিভ। একমাত্র যদি এইরকম জিনোটাইপ হয় তাহলে সেটা হবে হচ্ছিল নেগেটিভ। এটা আশা করি তোমরা সবাই জানো, তাই না, যে বড় হাতের ডি দুটো যদি থাকে তাহলে পজিটিভ, এটা যদি থাকে তাহলেও পজিটিভ, কারণ আমরা জানি যে ছোট হাতের ডি যেটা, সেটা হচ্ছে আমাদের ডমিনেন্ট না, সেটা রিসেসিভ। তো যার কারণে বড় হাতের ডিটা যদি এখানে থাকে তাও কিন্তু সে পজিটিভই হবে। ওকে, তাহলে দেখো এখন এই তাহলে এখন ধরো বাবাটা ডিও হতে পারে অথবা ডিও হতে পারে, বাট মাটা তো শিওর ডিডি, তাই না, মাটা তো শিওর ডিডি। তাহলে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখো এই যে ধরো বাপটা যদি এটা হয় তাহলে কি হবে, ডি হবে, ডি হবে বাচ্চা, তার মানে দুটো পজিটিভই হবে। আর এইটা যদি হয় বাবাটা তাহলে হবে ডি আর ডি হবে, মানে এটা তো সব ক্ষেত্রে এটা হবে, এটা ক্ষেত্রে ডি হবে, ডি হবে, আর তারপরে এখানে ডি হইতে পারে আর কি, ঠিক আছে, ডি। সেই ক্ষেত্রে বাচ্চা নেগেটিভ হইতে পারে, ঠিক আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পজিটিভ বাবা যদি হয় আর নেগেটিভ মা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা পজিটিভ হয়, ঠিক আছে, বাচ্চাটা RH পজিটিভ হবে। ওকে, তাহলে এই যে দেখো বাচ্চা RH পজিটিভ, বাচ্চা RH পজিটিভ তার মানে কি, তার শরীরে ডি অ্যান্টিজেনটা আছে, ঠিক আছে। এখন এখানে ধরো বাচ্চাও ধরো A পজিটিভ হয়েছে, ঠিক আছে, এনে কিন্তু বাচ্চা এও হতে পারে আবার O পজিটিভও হতে পারে বাচ্চা, মানে আমি ধরে নিলাম সুবিধাতে যে A পজিটিভ বাচ্চা। তাহলে দেখো এই বাবুর শরীরে কিন্তু ডি অ্যান্টিজেন আছে, মানে ব্লাডের মধ্যে কিন্তু ডি অ্যান্টিজেনটা আছে। তাহলে এই যে ডি অ্যান্টিজেনের ব্লাডের মধ্যে আছে, এই যে প্লাসেন্টার মাধ্যমে তখন কি হবে, এই ডি অ্যান্টিজেন গুলা কিন্তু মায়ের বডিতে চলে যাবে, ঠিক আছে, এই RH পজিটিভ ব্লাড সেলস গুলো চলে যাবে। বাট এটা কিন্তু এমনি নর্মালি চলে যায় না যে হ্যাঁ বাচ্চা পেটের মধ্যে আছে, প্লাসেন্টা দিয়ে ব্লাডের প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে চলে গেল হচ্ছিল মায়ের ব্লাডে, এরকম কিন্তু হয় না। এটা কখন হতে পারে, ফার্স্ট বাচ্চার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, ঠিক আছে। সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে ধরো এই বাচ্চাটা যখন ডেলিভারি হবে, ডেলিভারির টাইমে ধরো কোনো একটা ভাবে ডেলিভারির সময়, এই যে দেখে এখানে বলে দিছে কিন্তু যে এট বার্থ, ঠিক আছে, ডেলিভারির সময় কোনো একটা কারণে এই RH পজিটিভ ব্লাড কিছু পরিমাণ যদি মায়ের সার্কুলেশনে চলে যায়, তখন কি হবে কাহিনী, যে এই যে RH পজিটিভ ব্লাড সেলগুলো মায়ের শরীরে গেল, ওই ব্লাড সেলগুলোর গায়ে তো এই RH অ্যান্টিজেনটা আছে যেটা মায়ের শরীরে নাই, কারণ মা তো নেগেটিভ ব্লাডের। তাহলে কি হবে, মাটা এক্সপোজড হলো বা সেন্সিটাইজড হলো, মানে মায়ের বডিতে যেহেতু এখন RH অ্যান্টিজেন চলে আসছে, ওই অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু এখন মায়ের বডিতে কি হবে, অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। কি অ্যান্টিবডি তৈরি হবে, এখানে যেহেতু এখন ডি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, কারণ তার মা এখন এক্সপোজড হয়েছে, ঠিক আছে, বাচ্চার মাধ্যমে মাটা আর কি এক্সপোজড হলো। তাহলে মায়ের এখন শরীরে কি হবে, RH অ্যান্টিবডি চলে আসছে বা ডি অ্যান্টিবডি মায়ের এখানে চলে আসছে। ধরো এবার মাটা আবার প্রেগনেন্ট হলো, আবার প্রেগনেন্ট হলো বাচ্চা, ধরো RH পজিটিভ বা পজিটিভ ব্লাড গ্রুপধারী বাচ্চা হলো। সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে যে তখন ওই বাচ্চার সমস্যা হয়ে যাবে, কেন, কারণ ওই বাচ্চার যে এখন পজিটিভ ব্লাড গ্রুপ, ওই অ্যান্টিজেনের এগেনস্টে মায়ের বডিতে কিন্তু এখন অ্যান্টিবডি চলে আসছে, কারণ ওই যে ফার্স্ট প্রেগনেন্সির সময় ডেলিভারির টাইমে মায়ের বডিতে কিছু RBC ঢুকে গেছিল বাচ্চার বডি থেকে, মানে বাচ্চা হওয়ার টাইমে ডেলিভারির সময় ঢুকে গেছিল। এই যে এখন যে মায়ের বডিতে এই অ্যান্টিবডি গুলো আছে, এই অ্যান্টিবডি এখন কি করবে, এই অ্যান্টিবডি গুলো ইমিউনোগ্লোবুলিন জি টাইপ, এটা তোমরা মাথায় রেখো, এটা পরীক্ষায় ধরতে পারে, ইমিউনোগ্লোবুলিন জি। অ্যান্টিবডি অনেক টাইপের আছে, ইমিউনোগ্লোবুলিন এম আছে, জি আছে, ডি আছে, ই আছে, ঠিক আছে, আর এ আছে, গেমড দিয়ে আমরা মনে রাখতাম, তাই না, HSC টাইমে। সো ইমিউনোগ্লোবুলিন জি যেটা, এই ইমিউনোগ্লোবুলিন জি, সরি আমি এটা ভুল লিখছি, তাই না, ইমিউনোগ্লোবুলিন জি এটা ইয়াটা ভুল লিখছি, ইমিউনোগ্লোবুলিন জি যেটা আছে এইটা হচ্ছিল একমাত্র অ্যান্টিবডি যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে। সো এই যে ডি অ্যান্টিবডি গুলো যেগুলো আছে এগুলো হচ্ছিল ইমিউনোগ্লোবুলিন জি টাইপের অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি গুলো তখন কি করবে,
প্লাসেন্টা ক্রস করে নিউবর্নের মানে বাচ্চাতে চলে যাবে। বাচ্চাটা যাওয়ার পরে তখন কি হবে, এই যে RH পজিটিভ অ্যান্টিজেন এর কোরেসপন্ডিং অ্যান্টি ডি এখন ওর বাচ্চার ব্লাডে, তাহলে কি হবে, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, অ্যাগ্লুটিনেশন হবে, হিমোলাইসিস হবে, আরবিসি গুলা ভেঙে যেতে থাকবে আস্তে আস্তে। তাহলে আরবিসি এই যে ভেঙে যেতে আসছে আরবিসি গুলা, আরবিসি ভাঙতে ভাঙতে তখন কি হবে, বাচ্চার কি হবে, হিমোলাইসিস হইতেছে, বাচ্চার অ্যানিমিয়া হয়ে যাবে। এই যে এই জিনিসটা যেটা হচ্ছে এটাই হচ্ছিল ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটাই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আর এই যে RH না মিলার যে ব্যাপারটা, এই যে মায়ের RH নেগেটিভ কিন্তু বাচ্চা RH পজিটিভ, এটা হচ্ছিল ইনকম্প্যাটিবিলিটি। ধরো আমরা বলি না যে ওই দুইজন মানুষ হাজবেন্ড আর ওয়াইফ ওনারা অনেক কম্প্যাটেবল, মানে কি ওনাদের মধ্যে মিল আছে, তাই না, মিলে। বাট ইনকম্প্যাটিবল মানে কি মিলে না। এই যে মায়ের RH নেগেটিভ বাট বাচ্চা RH পজিটিভ হইতেছে, এখানে RH ইনকম্প্যাটিবিলিটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি। মানে এটা হচ্ছিল একটা যে কারণ, RH ইনকম্প্যাটিবিলিটি একটা কারণ ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার। এখন ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কেন বলা হয়, নামকরণটা কেন হয়েছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আমি তোমাদেরকে বলছিলাম আর ব্লাডের আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি বলছিলাম যে ব্লাস্ট যেখানেই থাকবে বুঝবা ওটা হচ্ছে ইম্যাচিউর সেল, ঠিক আছে, ব্লাস্ট যেখানেই থাকবে সেটা হচ্ছিল ইম্যাচিউর সেল। সো ইরাইথ্রোব্লাস্ট মানে হচ্ছিল ইম্যাচিউর আরবিসি। এখন ফিটালিস এটা অবশ্যই ফিটাস থেকে আসছে, ফিটাস এই যে বাবুটা ফিটাস, তো ফিটালিস আসছে ফিটাস থেকে। এখন দেখো এই যে বাবুটার যখন ব্লাডের মধ্যে এই যে ব্লাডগুলো যে হিমোলাইসিস হয়ে যাইতেছে, ঠিক আছে, এই হিমোলাইসিস হয়ে গেলে তখন কি হবে, এই যে আরবিসি কি বলছিলাম ভাবে গেছি, যাই হোক, তাহলে এই যে হিমোলাইসিস গুলা হচ্ছে তাহলে আরবিসির পরিমাণ কমে যাচ্ছে, তাই না, অ্যানিমিয়া ডেভেলপ করতেছে বাচ্চার শরীরে। এই যে অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, আমাদের বডিতে কি হয়, হোমিওস্ট্যাসিস রক্ষা করা লাগে আমাদের বডিতে, বুঝছো, হোমিওস্ট্যাসিস রক্ষা করা লাগে মানে আমাদের বডিতে সবসময় ব্যালেন্স রাখতে হয়। এই যে এখন আরবিসি কমে যাচ্ছে, তাহলে এই বাবুটার বোন ম্যারো না, বাবুদের তো ইয়া থেকে তৈরি হবে, কি বলে, লিভার থেকে তৈরি হবে। সো তখন কি হবে, ইম্যাচিউর আরবিসি ডেভেলপ করবে, ঠিক আছে, ইম্যাচিউর আরবিসি তখন কি হবে, মানে আরবিসি গুলো ম্যাচিউর হওয়ার আগে সার্কুলেশনে চলে আসবে, কেন, কম্পেনসেট করার জন্য। এই যে এত এত আরবিসি লস হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, এই লসটাকে তো কম্পেনসেট করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওই জন্য আরবিসি গুলো ম্যাচিউর হওয়ার আগেই ব্লাস্ট অবস্থায় বা ইম্যাচিউর অবস্থায় এরা সার্কুলেশনে ঢুকে যায়, এই জন্য নাম আসছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে ফিটাসের ইরাইথ্রোব্লাস্টের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। ফিটাসে ইরাইথ্রোব্লাস্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই যে কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে RH ইনকম্প্যাটিবিলিটির জন্য বাচ্চার মধ্যে অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, এবং এই অ্যানিমিয়া ডেভেলপ করার কারণে কম্পেনসেটরি মেকানিজম হিসেবে কিছু ইম্যাচিউর আরবিসি সার্কুলেশনে চলে আসতেছে, এটাকেই বলা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তোমাকে ম্যাম ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এভাবে জিজ্ঞেস করবে যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কিভাবে হয়, তুমি সুন্দর করে বলবা যে ম্যাম ধরেন একটা প্রেগনেন্ট মাদার, সে RH নেগেটিভ ব্লাডধারী কিন্তু তার হাজবেন্ড হচ্ছে RH পজিটিভ। এখন ওই প্রেগনেন্ট মাটা যেহেতু RH নেগেটিভ, তার মানে তার বডিতে RH অ্যান্টিজেন কোনো নাই। এখন ম্যাম ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে সাধারণত বাচ্চাটার কিছু হবে না। এখানে ম্যাম তোমাকে থামায় জিজ্ঞেস করবে, আচ্ছা বাচ্চাটার কিছু হবে না, বাচ্চাটার কি আসলে কিছু হতে পারে না কখনো, এখানে তুমি বলবা ম্যাম মাটা যদি আগে থেকে এক্সপোজড না থাকে তাহলে বাচ্চাটার কিছুই হবে না। কিন্তু এখন এরকম হতে পারে যে মাটা কোনো একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট করছিল বা কিছু হয়েছিল যার কারণে মাকে ব্লাড ট্রান্সফিউশন করা লাগছিল, এবং ব্লাড ট্রান্সফিউশন করার সময় কোনো এক সময় দেখা গেছে যে পজিটিভ ব্লাড তার বডিতে হঠাৎ করে ঢুকাই দেওয়া হয়েছিল, ঠিক আছে, ভুলবশত হয়তো ঢুকায় দেওয়া হয়েছিল। তখন সে যদি এক্সপোজড হয়ে থাকে, মানে পাস্টে কখনো যদি সে এরকম এক্সপোজড হয়ে থাকে, তাহলে তার বডিতে প্রেগনেন্সির আগে থেকেই অ্যান্টিবডি থাকতে পারে। তো সেই অনুযায়ী তখন হচ্ছিল কিন্তু ফার্স্ট প্রেগনেন্সির বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ঝামেলা হতে পারে। তো এটার ক্ষেত্রে এমন না যে ফার্স্ট প্রেগনেন্সিতে কখনোই আসলে ঝামেলা হবে না, ফার্স্ট প্রেগনেন্সিতেও ঝামেলা হতে পারে। তোমার উত্তরটা হবে এরকম যে ম্যাম ফার্স্ট প্রেগনেন্সিতেও ঝামেলা হতে পারে যদি মা আগে থেকে এক্সপোজ থাকে, অর্থাৎ নেগেটিভ ব্লাডধারী মাটা যদি কখনো পজিটিভ ব্লাড যদি তার ভিতরে ঢুকানো হয়, তখন কিন্তু এরকম দেখা দিতে পারে যে মানে সে যেহেতু এক্সপোজ হয়েছে, তো তার বডিতে মানে তার প্লাজমাতে হচ্ছিল ওই RH অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছিল। সো সে এক্সপোজড হয়ে থাকলে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে ঝামেলা হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুবিধার খাতিরে ধরে নিলাম যে মারা এক্সপোজড হয়নি কোনো কারণে,
এক্সপোজ না হয়ে থাকলে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। তো ম্যাম ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে মানে তুমি ম্যামকে বলবা যে ম্যাম ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে এই বাবুটা পজিটিভ বা মানে আরএইচ পজিটিভ বাবু হবে। তো যখন ডেলিভারির টাইমে কোনো একটা ভাবে যদি বাবুর সার্কুলেশন থেকে আরএইচ পজিটিভ ব্লাড মায়ের সার্কুলেশনে চলে যায়, তখন দেখা যাবে যে মায়ের বডিতে ওই আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টি আরএইচ পজিটিভ বা ডি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তারপরে সেকেন্ড টাইম যখন মাটা প্রেগনেন্ট হবে, তখনও বাচ্চা আরএইচ পজিটিভ বাবু হলে তখন মানে আরএইচ পজিটিভই তো হবে, কারণ হাজব্যান্ড যেহেতু পজিটিভ ব্লাডে, তাহলে তখন হচ্ছিল ওই বাবুটার মানে প্লাসেন্টা দিয়ে ওই ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি অ্যান্টি ডি অ্যান্টিবডিগুলো এগুলো হচ্ছে তখন কি হবে, প্লাসেন্টা দিয়ে ফিটাসে চলে যাবে। ফিটাসে যাওয়ার পরে ওর যে আরবিসি গুলো আছে সেই আরবিসি গুলার এই মানে সারফেসে যেহেতু আরএইচ অ্যান্টিজেন আছে আর ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি এখন তার সার্কুলেশনে চলে গেছে, তাহলে এখন কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, অ্যাগ্লুটিনেশন হবে, হিমোলাইসিস হবে আরবিসি ভাঙতে থাকবে এবং বাচ্চার অ্যানিমিয়া ডেভেলপ করবে। এখন বাবুর অ্যানিমিয়া ডেভেলপ করলে কম্পেনসেটরি মেকানিজম হিসেবে তখন ম্যাম ওর বডিতে কিছু ইনম্যাচিউর আরবিসি অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হবে। আরবিসি গুলো ম্যাচিউর হওয়ার আগেই সার্কুলেশনে চলে আসবে। এই ইনম্যাচিউর আরবিসি গুলাকেই বলা হয় ইরাইথ্রোব্লাস্ট এবং এই কন্ডিশনটাকেই বলা হয় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আশা করতেছি এটা তোমাদের বুঝতে পারবা। এই যে দেখো এখানে ফার্স্ট প্রেগনেন্সিতে দেখাইছে যে ডেলিভারির টাইমে দ্য ফার্স্ট চাইল্ড ইজ বোর্ন আনএফেক্টেড বিকজ দ্য ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল সার্কুলেশন আর সেপারেট। ফিটাল ম্যাটার্নাল সার্কুলেশন কিন্তু সেপারেট। এবং কোনোভাবে দেখো এই আরএইচ পজিটিভ ফিটাল ব্লাড এই মাদারের মধ্যে ধরো কোনোভাবে চলে গেল, ঠিক আছে, এই যে দেখো কোনোভাবে মায়ের মধ্যে চলে গেল। তারপরে এই যে সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে দেখো এই যে অ্যান্টিবডি গুলো যে তৈরি হয়ে গেছে, এই অ্যান্টিবডি গুলো তখন যে এই যে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার এখানে যে এই যে দেখো আরবিসি গুলোর সাথে অ্যাটাক করলো, আরবিসি কে করার পরে এখানে আরবিসি গুলো ভেঙে যাবে, হিমোলাইসিস হবে, তারপরে অ্যানিমিয়া ডেভেলপ করবে এবং এটাকে কম্পেনসেট করার জন্য তখন এই মানে অ্যান্টিবডিগুলো তখন মানে কম্পেনসেট করার জন্য ইরাইথ্রোব্লাস্ট তখন চলে আসবে সার্কুলেশনে। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, তোমরা একজনও যদি বুঝতে পারো আমার জন্য এটা অনেক। ঠিক আছে, আশা করি তোমরা এটা আরেকবার যদি পড়ো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, এটাই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমি আজকে আপাতত এই পর্যন্তই রাখি। তোমাদের ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ছাড়াও হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের মধ্যে আরও আছে হাইপারবিলিরুবিনেমিয়া, কার্নিক টেরাস, এগুলো আমি কালকের ক্লাসে ইনশাল্লাহ পড়ায় দিব। আর তোমার যে ভাইয়াটার আইটেম আছে, সো সরি ভাইয়া আমি আজকে শেষ করতে পারলাম না, কারণ আসলে অনেক টপিক তো আমি যদি তাড়াহুড়ো করে শেষ করে দিই তাহলে দেখা যাবে অনেকেই হয়তো বুঝবা না। সো তাড়াহুড়ো করে শেষ করার এখানে আমি মানে সবসময় আসলে কোয়ালিটিফুল হতে হয়, কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস করতে হয়। সো আমি চাচ্ছি যে তোমাদেরকে ভালোভাবে বুঝায় শেষ করতে আসলে ক্লাসটা, যাতে করে ব্লাড গ্রুপ তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সো এই জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আপাতত রাখি। কালকে ইনশাল্লাহ আমি বাকি টপিক যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো। বাকি টপিক আর হ্যাঁ আজানও হবে এখন, এমনিতেও মাগরিবের আজান দিয়ে দেওয়ার টাইম হয়ে গিয়েছে। সো বাকি টপিকগুলো আমি হচ্ছে সামনের দিন ইনশাল্লাহ পড়ায় দিব। আজকের টপিক থেকে আমি মোটামুটি সবগুলোই বলে দিয়েছি কি কি কোশ্চেন হয়। তাও আমি যদি আরেকবার রিপিট করি, তোমাকে কোশ্চেন করতে পারে যে ব্লাড গ্রুপ কি, তুমি বলবা, তারপর তোমাকে জিজ্ঞেস করবে কি কি টাইপের ব্লাড গ্রুপ হয়, তুমি বলবা মেজর আর মাইনর। মেজরের মধ্যে তুমি বলবা এবিও, আরএইচ আর এমএন। মাইনরের মধ্যে তুমি কয়েকটা নাম দেবে, বলে দিবা যে ম্যাম কেল, ডাফি, ডিয়েগো, লুইস, এগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে বলবে যে এবিওকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়, এটা তুমি বলে দিবা। তারপর ল্যান্ডস্টেইনার ল, যেটা ল্যান্ডস্টেইনার্স লটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি সুন্দর করে বুঝায় বলে দিবা। তারপর অ্যাগ্লুটিনোজেন কি, অ্যাগ্লুটিনিন কি, এটাও তোমাদের পরীক্ষায় আসে প্লাস ভাইভাতে ধরে, এটা তোমরা বলে দিবা। তারপরে এ পজিটিভের ক্ষেত্রে কি থাকে, এ নেগেটিভের ক্ষেত্রে কি থাকে, এগুলো। আর হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ, গোল্ডেন ব্লাড গ্রুপ যদি ধরে ইনশাল্লাহ তোমরা পারবা বলে মনে করি। আর আরএইচ ইনকম্প্যাটিবিলিটি তো লাস্টে পড়লামই। সো আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, বাট স্টিল তোমাদের লেকচার ক্লাসে মাত্র একটা ক্লাস শেষ করে দিত, স্বাভাবিক। আসলে আমাদের কারিকুলামটা বসছে এত শর্ট টাইমে যে মানে একটা আইটেম একদিনেই পড়ায় দেখা যায় শেষ করে দেয় কলেজগুলোতে, এটা খুবই স্বাভাবিক। এখানে আমরা চেষ্টা করব আসলে যে একটা আইটেম যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে না বুঝো ততক্ষণ পর্যন্ত সুন্দর করে তোমাদেরকে বুঝায় দিয়ে ক্লাসটা নেওয়ার। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, বাকিটা আমি কালকে ইনশাল্লাহ শেষ করে দিব।
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাইয়া শেষ হয়ে গেছে।